হাই, আমার নাম মাসুম। এইবার যারা এইচএসসি পরীক্ষা দিবা অথবা সামনে দিবা তাদের জন্য আমি স্টার্ট করতে যাচ্ছি আমার এইচএসসি ক্লাসেস। যেই ক্লাস দিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা প্যাসেজ রিড আউট করবো। সেই প্যাসেজটা হচ্ছে একদম জাস্ট প্রথম প্যাসেজটা, দ্যাট ইজ দ্য প্যারোটস টেল। এটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। আর যাই হোক, তো স্টার্ট করার আগে আমি যেটা আমার সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই, সেটা হচ্ছে আমার নাম মাসুম, ফুল নাম হচ্ছে মারুফ আহমেদ মাসুম। হয়তো বা অনেকেই আমাকে চেনো, অনেকে চেনো না। যাই হোক, আমার পরিচয়টা ছোট্ট করে একটু দেই। সেটা হচ্ছে আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি অ্যান্ড আমার মানে গ্র্যাজুয়েশন হয়েছে হচ্ছে এলএলবিতে। আই মিন এলএলবি এবং এলএলএম দুইটাই কমপ্লিট করছি। যদিও এলএলবি এলএলএম কমপ্লিট করছি, আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আই মানে অ্যাডভোকেট, যে এখানে কোথাও একটা থাকার কথা। ওকে, যদি হচ্ছে এইচএসসি স্টুডেন্ট পড়াইতে গেলে হচ্ছে যে আমি অ্যাডভোকেট হয়ে গেছি সেটাও ডাজেন্ট ম্যাটার। ইভেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি কিনা এলএলবি এলএলএম ওটাও ম্যাটার না। মোটামুটি ধরেন একটা ইউনিভার্সিটিতে পড়ে এরকম হইলেই হচ্ছে এইচএসসি স্টুডেন্টদেরকে পড়ানো যায়, যেটা আমি পড়াইতাম অলরেডি আগে। আমি অফলাইন যুগের টিচার ছিলাম একটা টাইমে, 2017, 18, 19-এ আমি পড়াইছি। বাট ওই যে ইউটিউবে আসার পর আর কি সব ছেড়ে দিছি। সো ভাবছি আমি আমার ওল্ড ওল্ড প্রফেশনে ফেরত যাবো আস্তে আস্তে। সো সেটার সেই থ্রুতেই স্টার্ট। আচ্ছা, ধীরে ধীরে আরও আরও সামনে আরও অনেক কথা বলবো নিজেকে নিয়ে। আচ্ছা, আমরা পড়ানোটা শুরু করে দিই। আচ্ছা, দ্য প্যারটস টেল, অ্যান্ড এটা লিখছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে যদিও হচ্ছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর উচ্চারণ করে অনেকে, মানে অনেকে বলতে আমি ধরেন ব্রিটিশরা, বা ইংরেজিতে তাকে ট্যাগর লেখা হয়। অ্যান্ড বাংলাতে হচ্ছে অ্যান্ড এটা ট্রান্সলেট করছে হচ্ছে কাইজার হক। আচ্ছা, অনেক সময় যে কাউসার, বাংলা ধরেন কাউসার লিখছে, ওইটাকে হচ্ছে ইংরেজিতে কাইজার লেখা হয়। কাইজার নামে কিন্তু বাইরে একটা সিরিজ আছে, টিভি সিরিজ আছে বাংলাদেশের। ওকে, সো অনেক সময় হয় এরকমটা যে হচ্ছে নামের ক্ষেত্রে যে দেখা গেছে যে ও আচ্ছা, একটা একটা সরি সরি একটা কাজ করি আমি, আমার খেয়াল ছিল না। এটাকে হচ্ছে আমি, হ্যাঁ, এইভাবে নেই, তাহলে হচ্ছে আমরা একটু একটু বিগার বিগার পিকচার দেখতে পারবো। ওকে, আই হোপ। ওকে, ওকে ওকে ওকে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলা উচ্চারণ অ্যান্ড হচ্ছে ইংরেজি উচ্চারণ অনেক সময় ভ্যারি করে। সো এই জন্যই কাইজার কাউজার হয়। তারপরে হচ্ছে ধরেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মানে ঠাকুর ট্যাগর, বাংলাদেশ বাংলা ট্যাশ। বাট বাংলাদেশ তো ধরেন একটা দেশের নাম, তো ওইটা তো আর চেঞ্জ করা যায় না। ওই জন্য বানান বাংলাদেশই থাকে, ওটা উচ্চারণের সময় বাংলাদেশ করে। আচ্ছা, ওইটার ডিফারেন্ট আলোচনা, আমরা হচ্ছে একটু সামনে যাওয়ার চেষ্টা করি। আমি জাস্ট রিড আউট করবো, যেহেতু এটা আমার প্রথম ক্লাস। আমি জাস্ট প্রথম প্যাসেজটাই নিলাম, সামনে ডিফারেন্ট প্যাসেজ বা তোমরা বা আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কোনটা সামনে পড়া যায়। ওকে, লেটস স্টার্ট। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ বার্ড। একদা এক সময় একটা পাখি বাস করতো। অ্যান্ড এখানে একটু খেয়াল করো যে আমি কি তো মানে তুমি করে বলবো না আপনি করে বলবো বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে দেয়ার লিভড লিভ, দেখেন দেখো এটা হচ্ছে পাস্ট টেন্স। লিভ দেখে তুমি আইডিয়া করতে পারতেছো পাস্ট টেন্স, কাজেই পুরো স্টোরিটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সই হবে। কারণ হচ্ছে যেহেতু স্টোরি, এটা একটা গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ছিল, এটাকে জাস্ট ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। ওকে, আসো সামনে যাওয়া যাক। ইট ওয়াজ আনলেটার্ড, মানে এই পাখিটা সম্পর্কে বলছে, পাখিটা ছিল হচ্ছে আনলেটার্ড। এখানে অলওয়েজ ইংরেজি ওয়ার্ড যদি মানে রুট ওয়ার্ডটা খুঁজে বের করতে পারো, একটু রুটটা বের করার ট্রাই করবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে লেটার। লেটার 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 বলতে আমরা বুঝি হচ্ছে অক্ষর, অক্ষর এ বি সি ডি ক খ গ ঘ। সো লেটার, আমি যদি হচ্ছে ধরো এই লিখলাম লেটার, লেটার ইডি যোগ করলাম লেটার। লেটার মানে হচ্ছে যে শিক্ষিত, মানে যার অক্ষর জ্ঞান আছে। আমি ধরো এখানে জাস্ট নেগেটিভ বানানোর জন্য একটা আন বসায় দিলাম। ওকে, সো আনলেটার্ড মানে হচ্ছে যে অশিক্ষিত, যার কোনো অক্ষর জ্ঞান নাই। ওকে, সো এরকম রুট মূল খুঁজে বের করলে তোমাদের জন্য মানে পড়া খুব ইজি হবে, দেখবা। মানে ওয়ার্ডের অর্থ এমনও হয় অনেক সময় যে তুমি ওয়ার্ডের অর্থ জানো না, বাট তুমি এইভাবে খুঁজে বের করে ফেলতে পারবা। ওকে, আসো সামনে যাই। ইটস স্যাং, আমি বলছিলাম যেটা পাস্ট ফর্মে চলতেছে আমাদের স্টোরিটা। এই তো ওই যে সিং এর পাস্ট ফর্ম স্যাং। ইটস স্যাং বাট কুডন্ট রিসাইট। রিসাইট মানে হচ্ছে তোমার আবৃত্তি করা। ওকে, আর একটা ভার্ব। ওকে, আর যদি তুমি নাউন ব্যবহার করতে চাও, রিসাইটেশন, আবৃত্তি। ওকে, বাট কুডন্ট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। বাট সে আবৃত্তি করতে পারতো না বা বলতে পারতো না, সেটা হচ্ছে আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। আচ্ছা, স্ক্রিপচার মানে সেটা আমাদের একটু বোঝা দরকার। সেটা স্ক্রিপচার মানে হচ্ছে শাস্ত্র। শাস্ত্র বা বই, আসলে বই শব্দটা উচ্চারণ করাটা ঠিক হচ্ছে কিনা জানি না, বাট মানে ধর শাস্ত্র শব্দটাই পারফেক্ট। অ্যান্ড ইউজুয়ালি হচ্ছে এই স্ক্রিপচারটাকে যে ধর্মীয় শাস্ত্র হিসেবেই, মানে ধর্মীয় শাস্ত্রটাকে স্ক্রিপচার বলা হয়। বাট এটা নর্মাল নীতিশাস্ত্রও হইতে পারে। যে দেখা গেছে মানে বাংলাদেশে বা ধরো মানে ওয়ার্ল্ড ওয়াইড তো প্রচুর ধর্ম, তো প্রচুর। সো ধর্ম যেরকম আছে তেমনি তাদের অনেক স্পেশাল স্পেশাল ধর্মগ্রন্থও কিন্তু থাকে। সো সেই ধর্মগ্রন্থ বা নীতিশাস্ত্র, এখানে জাস্ট নীতি কথা লেখা থাকবে, সেটাই হচ্ছে স্ক্রিপচার। তো এখানে যেটা
আইডিয়া করতে পারতেছি যে একটা বার্ডের কথা আমরা পড়লাম, অ্যান্ড এই বার্ডটা হচ্ছে জাস্ট গান গাইতো বলতে কি মানে ধরো হয়তো জাস্ট শীষ বাজাতে পারতো, এরকম হতে পারে, বাট কুডন্ট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, মানে হচ্ছে নীতিশাস্ত্র পড়তে পারতো না বা রিসাইট করতে পারতো না বা আবৃত্তি করতে পারতো না। ওকে, ইট হপড। আচ্ছা, হপড, এটা এটা এই শব্দটা আমি প্রায় সময় আমার ভিডিওতে ব্যবহার করি। যেমন ধর কোনো একটা টপিক নিয়ে কথা বলছে, বাংলাদেশের খেলা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, লেটস হপ ইনটু ইট। হপ, হপ মানে হচ্ছে লাভ দিয়ে ধর ঢোকা। আমি বললাম যে লেটস হপ ইনটু ইট মানে হচ্ছে লাভ, লাভ দিয়ে চলো ভেতরটাতে ঢুকি। আমি আজকে কথা বলতে যাচ্ছি বাংলাদেশের খেলা নিয়ে, লেটস হপ ইনটু ইট, চলো লাভ দিয়ে এটার ভেতরে ঢুকি। সো হপ বলতে মূলত বোঝায় হচ্ছে লাভ দেয়া। আমি যেটা বলছি লেটস হপ ইনটু ইট, এটা তো আমি লিটারাল মিনিংয়ে বলি নাই, বাট এখানে লিটারাল মিনিংয়েই বলছে। আচ্ছা, লিটারাল মিনিং শব্দটা আমি বলি নাই। যে ধরো যখন তুমি কোনো কিছু অনুবাদ করবা, অনেক সময় দেখবা যে আমি জানি না তোমরা কে কেমন ট্রান্সলেশন পড়ো বা হচ্ছে কে কেমন সাহিত্য পড়ো, আমি জানি না। সো অনেক সময় দেখবা সাহিত্য ট্রান্সলেশন একটা ব্যাপার আছে, অ্যান্ড বাংলাদেশে অনেকেই এরকম থাকে যে অনেকেই থাকে খুব ভালো ট্রান্সলেট করতে পারে, অনেকেই থাকে খুব একটা ভালো ট্রান্সলেট করতে পারে না। সো ধরো ট্রান্সলেটটা যদি তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড করো, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, তখন এটা হয়ে যায় হচ্ছে লিটেরাল। তখন এটা হয়ে যায় লিটেরাল, যে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আমি হচ্ছে তোমার ইয়ে করলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি সরি যে আমার লেখাগুলো খারাপ দেখা যাচ্ছে। রিজনটা হচ্ছে আমার কোনো প্যাড নাই, সো আমি মাউস দিয়ে লিখতেছি। আমি যদি হচ্ছে প্যাড লিখতে পারতাম, আই হোপ ইন ফিউচার আমি কিনে ফেলবো একটা। সো লিটারাল মানে হচ্ছে যদি আক্ষরিক, এই যে অনেকেই লিটারালি ওয়ার্ডটা ব্যবহার করে। লিটারাল মানে হচ্ছে আক্ষরিক মিনিং, আমি যা বললাম তা আমি মিন করতেছি, সেটা হচ্ছে লিটারাল। যেমন ধরো আমি অনেক সময় অনেক ফ্রেন্ডরা নিজেদের মধ্যে গালিগালাজ করে যে ধরো শালা বলে গালি দিল, তো শালা বলে গালি দিচ্ছে, সে কি অ্যাকচুয়ালি মিন করতেছে গালিটা? না, অ্যাকচুয়ালি মিন করতেছে না, সে জাস্ট এটা একটা ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ একটা একটা কথা বলে আর কি। আর আমি নিজে কখনো পার্সোনালি আমার ফ্রেন্ডদের সাথে এইভাবে কথা বলি না, এবার অনেকে বলে। সো যদি আমি কাউকে শালা বললাম অ্যান্ড অ্যাকচুয়ালি ধরো সে আমার শালা লাগে, যদি অ্যাকচুয়ালি শালা লাগে তাহলে সেটা হবে লিটারাল মিনিংয়েই তাকে শালা বলছে। আর যদি সেটা দেখা যাচ্ছে সে আমার শালা না, তখন আমি দেখা যাচ্ছে লিটারাল মিনিংয়ে বলি না, হয়তো আমি আইরনি করছি, সার্কাজম করছি। আচ্ছা, ওকে ওকে, বা হচ্ছে তোমার ম্যাটাফোর আকারে বলছি। ওকে, এগুলো আমরা সামনে জানবো। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে লিটারাল ফর্মে বোঝানো হয়েছে যে ইট হপড মানে এটা লাফালাফি করতো, ঝাউঝাবি করতো। এই যে হপের পাস্ট ফর্ম হচ্ছে হপড। আচ্ছা, এমন হয় বেশি কথা বলতেছে। যাই হোক, ইট ফ্লিউ, অনেকে ফ্লু উচ্চারণ করে, ইট ফ্লিউ এটা এটা মানে উঠতো আর কি। বাট ল্যাকড মানে এটা কি এটা খুব সম্ভবত হচ্ছে ফ্লাইয়ের পাস্ট ফর্মে ফ্লিউ হয়েছে, তাই না? ফ্লাই, হ্যাঁ, ওকে। সো ইট ফ্লু বাট বাট ল্যাক মানে হচ্ছে ল্যাক মানে হচ্ছে তোমার অভাব, কোনো কিছুর অভাব। যেমন আমি যদি বলি আই ল্যাক মানি, আই ল্যাক বা ল্যাক অফ মানি। সো ল্যাক অফ মানি যদি বলি তার মানে অর্থের অভাব। ল্যাক অফ নলেজের অভাব, জ্ঞানের অভাব। সো ল্যাক মানে হচ্ছে অভাব। বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স মানে হচ্ছে ধরো বৈশিষ্ট্য বা ধরো তার আচার আচরণ। সো ওর সব মানে এই পাখিটার কথাই তো বলতেছে। সো ওর কোনো রকম ধরো কোনো ম্যানার ছিল না আর কি, ম্যানারলেস, কোনো ম্যানার সেন্স ছিল না। আচ্ছা, মানে পাখির আবার কি ম্যানার থাকে? আচ্ছা, কি এক্সপেক্ট করতেছে তারা? আমরা একটু আস্তে আস্তে সামনে যাই। যাদের জন্য নতুন তাদের জন্য আর কি বলছে যে চলো আমরা সামনে যাই, আর যারা স্টোরি জানো তারা তো জানোই, খুবই চমৎকার একটা স্টোরি। চলো আমরা সামনে যাই। দ্য কিং সেইড, কিং বললো, সাচ বার্ড সাচ বার্ড ইজ অফ নো ইউজ মানে হচ্ছে এর কোনো কাজের না। যেমন হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই থাকো যারা যারা হচ্ছে ধরো সারাদিন খাও দাও ঘুরে বেড়াও, বাবা মায়ের টাকা ওড়াও, কিন্তু নিজে পড়াশোনা করো না। সো তোমরা কোনো কাজের না। সো এরকম ওই পাখিরাও কোনো কাজের না। ইজ অফ নো ইউজ, একে নিয়ে কোনো কোনো ইউজ করা যায় না আর কি। ওকে ওকে, দাঁড়াও হাইলাইটার নিয়ে নিই। ওকে, ইয়েট ইট ডিভাওয়ার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। আচ্ছা, ডিভাওয়ার মানে হচ্ছে গ্রাস করা, নিয়ে নেওয়া। সো মানে এটা যদি হচ্ছে একটু মানে খুব চমৎকার ওয়ার্ড ব্যবহার করছে, নর্মালি হয়তো নর্মাল ওয়ার্ড যদি ব্যবহার করতো তাহলে হয়তো ইটস ব্যবহার করতো, যে ইটস ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট থেকে ফল ফলাদি খায়। বাট এটা এখানে বলছে ডিভাওয়ার্স। আচ্ছা, ধরো ধরো ফল ইয়ে থেকে, ফরেস্ট থেকে বা বন থেকে সে ফল ফলাদি খায় ফেলে। অফকোর্স পাখি তো খাবেই, এটা তো স্বাভাবিক, তাই না? ওকে, ব্রিঙিং ডাউন মানে হচ্ছে টাইনা নিচে নামায় ফেলা। ওই যে ধরো কোনো একটা সরকারের পতন হয়েছে, ব্রিং ডাউন করে ফেলা হয়েছে। ওকে ওকে, দ্য প্রফিট অফ ফ্রুটিয়ারার্স। ওকে, উচ্চারণে ভুল হলে একটু ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা প্লিজ, আমি স্পোকেন ইংলিশ পড়ে দিচ্ছি না। ওকে, ব্রিঙিং ডাউন দ্য প্রফিট তো মানে হচ্ছে লাভ,
ওই ফ্রুটিয়ারার্স বা হচ্ছে যারা ধরো ফল বিক্রেতা বা ফলের ব্যবসা ট্যাবসা করে। আচ্ছা, ইন দ্য রয়্যাল মার্কেট, ওই যে যারা ফলের ব্যবসা ট্যাবসা করে বা ফল বিক্রেতা, মানে রয়্যাল মার্কেটের। সো তাদের হচ্ছে তাদের প্রফিট বা তাদের লাভটা হচ্ছে সে ব্রিঙ্গিং একদম নিচে নামায় আনতেছে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে ইয়ে খায় ফেলে, ফ্রুট, তোমার ফল ফলাদি খায় ফেলে, যার ফলে যারা বিক্রি করতে যায় তখন তো অফকোর্স যেহেতু খায় ফেলছে তারা, তাদের লস তো হবেই। সো তাদের প্রফিটটা ব্রিং ডাউন করে নিয়ে আসে। ওকে, আমরা সামনে যাই। হি সামন, হি বলতে এখানে কিং কি, আমরা অফকোর্স কিং নিয়ে কথা বলছি, অফকোর্স পাখির কথা বলো নেই। পাখি হইলে ইট ব্যবহার করতো। আচ্ছা, কারণ জীবজন্তুর ক্ষেত্রে আমরা সাধারণত ইট ব্যবহার করি, আর মানুষের ক্ষেত্রে অফকোর্স হি আমরা ব্যবহার করি। ওকে, হি সামন্ড দ্য মিনিস্টার, উনি মিনিস্টারকে ডেকে পাঠালেন। সামন এটা হচ্ছে আমাদের লয়ের একটা ওয়ার্ড, বা মানে লয়ের ওয়ার্ড না, এভাবে বলা ঠিক হচ্ছে না। সামন, আচ্ছা আমি ভুল লিখছি, সরি। SUMMON, সামন, বাংলা এটাকে বলে সমন। এটা হচ্ছে আইনের খুব খুব কমন অ্যান্ড বেসিক একটা ওয়ার্ড। সেটা হচ্ছে আইনের ক্ষেত্রে এরকমটা হয় যে কেউ একজন আমার নামে মামলা দায়ের করলো বা মোকদ্দমা দায়ের করলো, তখন আদালত আমাকে ডেকে পাঠাবে যে মিস্টার মাসুম, মিস্টার রহিম তো আপনার নামে একটা মামলা দায়ের করছে, আপনি একটু কোর্টে আসেন। উনি কি কি যাচ্ছে ওটা আমরা একটু আসেন কথাবার্তা বলি আর কি। এই যে আমাকে ডেকে পাঠাইছে কোর্ট, এটাকে বলা হচ্ছে সামন দেওয়া, বাংলায় বলে সমন দেওয়া। সো সেম ব্যাপার যে হচ্ছে দ্য কিং, এই কিং হচ্ছে, আর সামনের পাস ফর্ম হচ্ছে সামন্ড। আমরা যেহেতু পাস ফর্মের স্টোরি পড়তেছি, হি সামন দ্য মিনিস্টার, সে উনি হচ্ছে মিনিস্টার বা মন্ত্রীকে ডেকে পাঠাইছে। অফকোর্স রাজা তার মন্ত্রী থাকবেই। অ্যান্ড কমান্ড দিছে যে এডুকেট দ্য বার্ড, এই বার্ডটাকে এডুকেট করো, মানে হচ্ছে শিক্ষা দাও। এডুকেট কিন্তু এখানে ভার্ব আকারে ব্যবহার করা হয়েছে। আমরা জানি এডুকেশন শব্দটা ইউজুয়ালি আমরা দেখে অভ্যস্ত, এডুকেট আমরা খুব একটা দেখে অভ্যস্ত না। সো ওই জন্য অনেকের একটু নতুন লাগতে পারে, আবার অনেকের কাছে যারা আগে দেখছে তাদের কাছে তো পুরাতন লাগবে। এডুকেট দ্য বার্ড, বার্ডটাকে শিক্ষা দাও, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সামনে যাই। দ্য টাস্ক মানে হচ্ছে কাজ। আমি আজকে সারাদিন কী কী কাজ করবো আমি ধরো লিখে রাখছি, এটাই হচ্ছে আমার টাস্ক, আজকে সারাদিনের টাস্ক। এটা খুবই আমরা নর্মালি ব্যবহার করি শব্দটা। দ্য টাস্ক অফ এডুকেটিং, দ্যাট, এই যে এটা কিন্তু একটা কমন ফর্মেট, এটা আমরা সেকেন্ড ব্যবহার যদি পড়ি কখনো পড়বো, যে ধরো দ্য টাস্ক, এটা হচ্ছে নাউন। দ্য টাস্ক অফ এডুকেটিং, আচ্ছা আমরা একটু 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 সামনে যাই। ওকে, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, আচ্ছা বার্ডটাকে শিক্ষাদান করার যে টাস্কটা, এই টাস্কটা ফেল অন কিংস নিফিউস। আচ্ছা দাঁড়া আমি একটু শিওর, দ্য টাস্ক অফ এডুকেটিং, এর কি টাস্কটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে না? মানে আমি কাউকে মিস ইনফরমেশন দিতে চাচ্ছি না। আচ্ছা, দ্য টাস্ক অফ দ্য টাস্ক অফ, আচ্ছা শুধু টাস্ক নাউন হিসেবে ব্যবহার হওয়ার কথা। আচ্ছা ওকে ওকে, আমরা কোথায় ছিলাম? আচ্ছা ওকে, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন কিংস নেফিউস হিজ সিস্টার সন্স। আচ্ছা ওকে, এই যে কাজটা, যে এই পাখিটাকে যে এডুকেট করার যে টাস্কটা, এই টাস্কটা কার উপর গিয়ে পড়ছে? নেফিউস, কিংস নেফিউস মানে হচ্ছে তার বোনের ছেলেরা। এখানে বলেই দিচ্ছে হিজ সিস্টার সন্স, নেফিউস মানে নেফিউ মানে হচ্ছে মানে বোনের ছেলে। ওকে, দ্য লার্নড ম্যান, আচ্ছা লার্নড ম্যান, লার্ন মানে হচ্ছে শিক্ষা ধরো, বা হ্যাঁ। সো আমি যদি লার্ন বলি, তারপর লার্নড মানে হচ্ছে যে শিক্ষিত আর কি, সোজা কথা। দ্য লার্ন ম্যান, আর ম্যান এখানে দেখো প্লুরাল ফর্মে ব্যবহার হচ্ছে, MEN। সো দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং। ডেলিবারেট আমরা সাধারণত ইউজুয়ালি যেই, মানে এই ওয়ার্ডটা নর্মালি মানে মানে অনেক অনেক মিনিং আছে, বাট এইখানে যে মিনিংটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এরা অনেক চিন্তা ভাবনা করলেন। ডেলিবারেটেড লং, অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন কারা? দ্য লার্ন ম্যান। আচ্ছা, মানে শিক্ষিত মানুষজন অনেক চিন্তা ভাবনা করলেন। বা এই যে এরকম থাকে যে কিং এর আশেপাশে অনেক সময় যে অনেক জ্ঞানীগুণী মানুষজন থাকে, যে তাদেরকে নিয়ে সভা করে কিং। ওকে, ওই যে ইয়ে দেখবা, ওই যে কি জানো গোপাল ভাঁড়ে এগুলা থাকে। আচ্ছা আমরা একটু সামনে যাই। আচ্ছা আমি হচ্ছে ব্লু নেই। ওকে, দে pondered the reasons behind the ignorance of the creature in question. আচ্ছা ওকে, তারা অনেকক্ষণ পন্ডার্ড অর্থ কি কি বলা যায়, ধরো চিন্তা ভাবনা করলেন, অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। দে পন্ডার্ড দ্য রিজন, যেটা কি হইতে পারে ভাবলো। আচ্ছা, ফাইন্ড আউট করার ট্রাই করলেন। দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার মানে হচ্ছে জীব বা হচ্ছে পাখিটাকে মিন করছে। ইন কোয়েশ্চেন, তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন যে এটাকে
এর কেন 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 কথা বলতে পারে না, কেন সরি সরি মানে কেন ও এত মানে যে ম্যানারলেস ম্যানারলেস কেন? আচ্ছা, দ্য কনক্লুশন, আচ্ছা তারা ইয়েতে পৌঁছাইছে। আচ্ছা ওকে, চিন্তা ভাবনা করে বের করছে, কি বের করছে? দ্য বার্ডস নেস্ট। নেস্ট মানে হচ্ছে তার ওই যে বাসা, ওই যে যেখানে ও থাকে। ওকে, ওই যে গাছের উপর যে সে বানায়। আচ্ছা যাই হোক, বার্ডস নেস্ট মেড অফ স্ট্র, অফকোর্স। আচ্ছা, স্ট্র মানে হচ্ছে তোমার খড়কুটা, খড়কুটা। আবার হচ্ছে ওই যে পাইপ, আমরা পাইপ আসলে করা ঠিক না, ওই যে ইয়েতে ধরো রেস্টুরেন্টে আমরা যখন ওই যে কোনো জুস টুস খাই, যে পাইপটা দেয়, যদি এটা নিয়ে অনেক রিল আছে, অনেক 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 কমেডি হয় এটা নিয়ে। তো ওই যে পাইপটা দেয়, এটাকে এটা না, এটাকে স্ট্র বলা হয়। স্ট্র স্ট্র মানে হচ্ছে ধরো ওই যে লম্বা এরকম, and এটার মধ্যে দিয়ে এরকম ফাঁকার মতো আছে, বা খড়কুটা। আচ্ছা, তার নেস্ট বা তার বাসাটা হচ্ছে কি দিয়ে তৈরি তৈরি থাকে? স্ট্র দিয়ে তৈরি থাকে। অ্যান্ড টুইক্স বা হচ্ছে ডালপালা, ডালপালা দিয়ে তৈরি 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 থাকে। অ্যান্ড কুড নট হোল্ড মাচ নলেজ অফ, অ্যান্ড অফকোর্স খড়গুড়া দিয়ে তৈরি, এটা থেকে কি নলেজ, এটা কি মানে নলেজ ধরতে পারবে নাকি? না। আচ্ছা, দেয়ার ফোর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেজ। ওকে, সো তারা যেটা বললেন, যে এই যে জ্ঞানীগুণী মানুষরা বা হচ্ছে লার্ন শিক্ষিত মানুষরা, তারা বললো যে যে পাখিটা কেন কেন কথা বলতে পারে না, বা সরি মানে কেন ম্যানারলেস, রিজনটা হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত পাখি কেন কেন অশিক্ষিত পাখি মানে কেন ওর নলেজ নাই কেন? কারণটা হচ্ছে ওর যে নেস্ট, ওর যে বাসা, ওইটা খড়কুটার তৈরি অফকোর্স, অ্যান্ড ডালপালার তৈরি। অ্যান্ড ডালপালার মধ্যে আছে, এ তো ভালো শিক্ষিত হওয়ার কথা না, স্বাভাবিক। শিক্ষিত হইতে গেলে ভালো জায়গায় থাকতে হবে, তাদের কনসেপ্টটা হচ্ছে এরকম। ওকে, আমরা একটু সামনে যাই। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড, আচ্ছা আমি কি আমি না, আচ্ছা আচ্ছা, আমি মিস করি নাই, সরি। ঠিক আছে। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। এই যে স্কলার, তারা হচ্ছে এই যে কত সুন্দর একটা পরামর্শ দিল, একটা কথা বললো, ইয়েকে কি বলে, রাজাকে বলছে যে মানে খড়গোটার এই কনসেপ্টটা দিচ্ছে, রাজা খুব খুশি হয়েছে। অ্যান্ড রয়্যাল স্কলার্স, এই যে মানে ধরেন রাজকীয় এই যে স্কলাররা বলছে, এই যে জ্ঞানীগুণী মানুষরা, তারা রিসিভড হ্যান্ডসাম ফিস। হ্যান্ডসাম মানে হচ্ছে ধরো খুব গুড অ্যামাউন্ট। হ্যাঁ, হ্যান্ডসাম মানে এই না যে মানে সুদর্শন, এটা না। অ্যান্ড সামান হচ্ছে গুড অ্যামাউন্ট অফ তারা ফি পাইছে। আচ্ছা, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, অ্যান্ড খুশিতে বাকবাকুম হয়ে বাড়ি চলে গেছে। ওকে ওকে, আ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ। আচ্ছা আচ্ছা, গোল্ডস্মিথ মানে হচ্ছে তোমার ওই যে কি বলে, মানে কেমন কি বলবো শব্দটা, আমার আসলে অনেক সময় এরকম হয় যে ধরো ইংরেজিটা আমি জানি, বাট বাংলা এক্সাক্ট ওয়ার্ডগুলো খুঁজবে বুঝি না। গোল্ডস্মিথ মানে হচ্ছে যে ধরো স্বর্ণ, মানে স্বর্ণ নিয়ে কাজ করে, এরকম এরকম আর কি, যে হচ্ছে ধরো স্বর্ণ অলঙ্কার তৈরি করে বা স্বর্ণ সম্পর্কিত কাজ করে আর কি। আচ্ছা, বা আচ্ছা সে কি করছে, মানে সে আর কি স্বর্ণের ইয়ে বানাবে আর কি, কি বলে, হ্যাঁ, স্বর্ণের কেজ বানাবে। আর গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অনেক গিল্ডেড কেজ, গিল্ডেড মানে হচ্ছে সোনালি, সোনালি কেজ, স্বর্ণের একটা কেজ বানাবে। দেখছো অবস্থা? ওকে, আমরা একটু সামনে যাই। ইট টার্নড আউট টু বি অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ। ওকে, এক্সকুইজিট মানে হচ্ছে চমৎকার, অসাধারণ, অপরূপ। এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ দ্যাট people from far and near crowded round for a look. ক্রাউডেড তো আচ্ছা, অনেক লোকজন আছে, জাস্ট এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করছে। এটা হচ্ছে বাঙালির কমন স্বভাব। বাঙালি দেখবা যে ইয়ে হইতেছে, ধরো কি বলে, কি জানি বলে, ধর কনস্ট্রাকশনের কাজ হইতেছে, কনস্ট্রাকশনের কাজ হইতেছে, ওইখানে দেখবো যে এক দুশো মানুষ তারা জাস্ট কনস্ট্রাকশন কাজ দেখতেছে, যে বালু উঠাইতেছে না ফেলতেছে, এটাও মানুষ তারা তারা দেখে। সো অফকোর্স এত সুন্দর একটা অসাধারণ একটা কেজ বানাইছে, সোনালি কেজ। সো দূর দূরান্ত থেকে মানুষ তো আসবেই, স্বাভাবিক। ওকে, মানুষ আসার আচ্ছা, এবার সামনে আসো। ওকে, সাম সেইড, কেউ কেউ বললো, দ্য দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স। আর এটা সর্বোত্তম, একদম বেস্ট, খুব চমৎকার এডুকেশন, বেস্ট এডুকেশন। আচ্ছা, খুব চমৎকার। আচ্ছা ওকে, আদার সেট, আচ্ছা অনেকে আর অন্যরা বললো, ইভেন ইফ ইট লার্নস নাথিং, ইভেন ধরো এটা ইট বলতে আর কি পাখিকে বুঝেছে, ইট লার্নস না, এটা ধরো কিছুই শেখে নাই, ইট হ্যাজ গট দ্য কেজ, ধরো মানে কিছু শেখে নাই, তারপরও সে আহ, একটা কেজ পাইছে। আচ্ছা ওকে, হোয়াট লাকি বার্ড, সবাই খুব বাহ, কি লাকি, হ্যাঁ, মানে শিক্ষা টিক্ষা নাই, কিছু নাই, বা শিক্ষিত হইতে পারে নাই, কিন্তু ঠিকই একটা সুন্দর কেজ পাইছে, হ্যাঁ, সোনালি কেজ পাইছে। ওকে, দ্য goldsmith was delighted to get a bag full of money, bag full of money, আর ব্যাগ ভর্তি টাকা পাইছে, হ্যাঁ। অলওয়েজ যে ধরো এগুলো যে লিটারাল মিনিং হয় বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, ব্যাগ ফুল মানে যে ব্যাগ ভর্তি টাকা পাইছে,
এরকম না, মানে বিষয়টা হচ্ছে তাকে অনেক অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, মূল বিষয়টা থিমটা হচ্ছে এটা। গোল্ড স্মিথ সে হচ্ছে ওয়াজ ডিলাইটেড টু অনেক টাকা পয়সা পাইছে অ্যাজ এ রিওয়ার্ড, আচ্ছা রিওয়ার্ড হিসেবে পাইছে অ্যাজ রিওয়ার্ড, আচ্ছা। অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং তৎক্ষণ হচ্ছে বাড়ি চলে গেল, আচ্ছা ওকে। A teacher came to give lessons to the bird, আচ্ছা একজন শিক্ষক আসলো, এটা একটা লেসন দেবে, বার্ডকে লেসন দেবে, আচ্ছা এটা মূলত হচ্ছে খুবই রূপকার অর্থের একটা গল্প। আমরা একটু সামনে যাই, তারপর রূপকের ব্যাপারটা পরে বলছি। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড ডিক্লেয়ার্ড, আচ্ছা পিঞ্চ অফ স্নাফ, পিঞ্চ মানে ধরো সামান্য পরিমাণ, স্নাফ মানে হচ্ছে মাদক টাইপের একটা কিছু, মানে মানে মাদক মানে তামাক টাইপের, আগের যে মানে কি বলে ওই মানে আগের টাইপের ইয়ে কি বলে তামাক গুঁড়া গুঁড়া করে এক টাইপের তামাক, মানে তামাক মানে এক টাইপের মাদক টাইপের বানানো হয়তো, মাদক না ঠিক, ধরো কি কি বলা যায়, উত্তেজক বা বর্ধক, মানে ধরো আমরা কফি খেলে মাথা ঠিকঠাক হয়ে যায় না, এরকমই ধরো, আচ্ছা হালকা মাদক আর কি। অ্যান্ড ডিক্লেয়ার, হালকা একটু নিয়ে পিঞ্চ অফ স্নাফ নিয়ে তারপর সে ডিক্লেয়ার ঘোষণা দিচ্ছে, কি ঘোষণা দিচ্ছে শুনি আমরা। দিস ইজ এন ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা জাস্ট কিছু টেক্সটের বিষয় না, আচ্ছা এটা কিসের বিষয় সে বলবে আস্তে আস্তে। আচ্ছা আমি একটু দেখি যে আমার রেকর্ড কি কন্টিনিউ আছে কিনা, আমি খুব টেনশনে আছি, 20 মিনিট হয়ে গেছে, ওকে। ওয়ান অফ দ্য, আচ্ছা আচ্ছা দিস ইজ, আচ্ছা এটা শুধুমাত্র টেক্সটের বিষয় না, আচ্ছা আর এখানে আরও ঘটনা আছে, তাকে আরও কিছু শিক্ষা দিতে হবে, জাস্ট তাকে টেক্সট দিলে হবে না। আচ্ছা দেখি দেখি, ওয়ান অফ দি রয়্যাল নেপহেউস, আচ্ছা নেপহেউস আমরা কি পড়ছিলাম যে নেপহেউস মানে হচ্ছে বোনের ছেলে বা ভাগিনা, আচ্ছা ওয়ান অফ দি রয়্যাল নেপহেউস, ওয়ান অফ দি থাকলে এখানে প্লুরাল ফর্ম হবে, নেপহেউস হয়েছে, আচ্ছা ওই যে ওই কি বলে সুপারলেটিভে এগুলা এগুলা তোমরা পড়ছো বা পাওয়া বা পড়ছো অলরেডি, এসএসসিতে তো ছিল। স্ট্যান্ড ফর স্ক্রাইবস, আচ্ছা স্ক্রাইবস মানে হচ্ছে যারা ওই যে অনুলিপি, মানে হচ্ছে মানে মানে লিপিকার বলতে পারো, লিপিকার যারা হচ্ছে ধরো লিখতে পারে, আগে এখন তো ধরো আমরা সবাই লিখতে পারি, তুমি লিখতে পারো, আমি লিখতে পারি, আমাদের নিজের খাতা আমরা নিজে লিখি। একটা টাইমে কিন্তু ওই যে যারা লিপিকার, যারা সুন্দর লিখতে পারতো, তাদের আলাদা একটা, মানে এখনও তো আছে, এখন যে নাই তা না, বাট ওই টাইমে তো ধরো শিক্ষিত মানুষ খুব কম ছিল, সো যারা লিখতে পারে তাদের খুব 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 ভ্যালু ছিল। যারা হচ্ছে ধরো দেখে থেকে লিখতে পারে অথবা কিছু একটা বলে দিলে লিখতে পারে, তারা হচ্ছে লিপিকার, মানে বাংলা লিপিকার, ইংরেজি ধরো স্ক্রাইবস বলতে পারো। আচ্ছা ওয়ান অফ দি রয়্যাল নেপহেউস সেন্ট ফর মানে স্ক্রাইবস ধরে আনার জন্য, নিয়ে আসার জন্য গেল আর কি। আচ্ছা দে মেড মাল্টিপল কপিজ অফ ভ্যারিয়াস টেক্সট আনটিল, আচ্ছা আচ্ছা টেক্সট বলতে এখানে শুধু নর্মাল টেক্সট না, ধরো ওই যে নীতিশাস্ত্র টাইপ টেক্সট বুঝাইছে আর কি, টেক্সট, ওকে। দে মেড মাল্টিপল, আচ্ছা মাল্টিপল কপি বানাইছে ভ্যারিয়াস মানে বিভিন্ন টেক্সট আনটিল দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেন, মানে হচ্ছে মাউন্টেন বুঝাইছে যে মানে মানে রূপ করতে বুঝাইছে আর কি, যে একদম এত পরিমাণ জমা হয়েছে যে পুরো মানে পর্বতের মতো পাহাড়ের মতো হয়ে গেছে এরকম। আচ্ছা ব্রাভো, আচ্ছা এখানে ভ্যারিটেবল মানে হচ্ছে অর্থ সাধারণত ওই যে যথার্থ টাইপ কিছু একটা বোঝানো হয় আর কি, যে একদম যথার্থ একদম পুরোপুরি একদম মাউন্টেনের মতো মনে হচ্ছে এরকম। আচ্ছা মানে এত পরিমাণ টেক্সট জমা হয়েছে, এত পরিমাণ কপি হয়েছে, আচ্ছা ব্রাভো, স্বাভাবিক, বাহ, আচ্ছা ওকে। এক্সক্লেইমড দোজ হু স ইট, মানে যারা দেখছে, বাহ কি চমৎকার, হ্যাঁ স্ক্রাইবস পাইলের পর পাইল স্তূপ জমা হয়েছে, ওকে। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, মানে আর কোনো নলেজের বাকি নাই, একদম সব সব শেষ করে ফেলছে। আচ্ছা রুম, আচ্ছা এই ব্যাপারটা, রুম কিন্তু আমরা নর্মালি তো আমরা রুম বুঝি তো রুম বাসা বা ঘর, কিন্তু এমনিতে রুম কিন্তু জায়গাও বোঝায়, জায়গা কোনো একটা, ধর আমি যদি বলি রুম, তাহলে বোঝাবো হচ্ছে জায়গা, এরিয়া। সো আর এখানে যে রুম বলতে এখানে মানে অ্যাবস্ট্রাক্ট ফর্মে বোঝানো হয়েছে যে নলেজ রাখার জায়গা নাই, ওকে। কারণ হচ্ছে টেক্সট বুক দিয়ে সব মানে শেষ করে ফেলছে, নলেজের বাকি নেই কিছু, আচ্ছা। দ্য স্ক্রাইবস মানে হচ্ছে, আচ্ছা লোডেড দেয়ার ওয়েজেস মানে হচ্ছে মজুরি বা হচ্ছে ধরো ওই যে পারিশ্রমিক বলতে পারো, পারিতোষক বা পারিশ্রমিক, ওকে পারিতোষিক শব্দটা কি ঠিক আছে কিনা নট শিওর, যাই হোক মানে পারিশ্রমিক আর কি। দ্য স্ট্রাইপস মানে হচ্ছে এই যে লিপিকাররা, তারা হচ্ছে কি পাইলো, পারিশ্রমিক পাইলো, পাওয়ার পর কি হয়েছে, অন টু বালকস অ্যান্ড মানে হিউজ আকারে অ্যান্ড ও না বালকস মানে হচ্ছে ইয়ে তোমার কি বলে মহিষ বা হচ্ছে ধরো ওই যে গরুর ষাঁড় টাইপের আর কি। সো এই যে এত পরিমাণ টাকা টাকা পাইছে বা মজুরি পাইছে, এগুলো হচ্ছে ওদের উপর লোড করে হচ্ছে ম্যাডিলি মানে হচ্ছে খুশি হেডেড হোম, আচ্ছা ওকে। মানে তার বাড়িতে চলে গেল, ওকে। দে, আচ্ছা দে উড নেভার অ্যাগেইন ওয়ান্ট ফর এনিথিং, আচ্ছা দে উড নেভার
এগেইন ওয়ান, মানে তাদের আর কিছু, আর লাইফে আর কিছু দরকার নাই তো, যে টাকা পয়সা নিছে। ওকে ওকে, এটা আর কি আমাদের ধরো, এটা আমাদের বর্তমান লাইফের, বর্তমান আমাদের পলিটিক্সের জিনিসপত্রের সাথেও ভাই রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করছে অবস্থা কত সালে লিখে গেছে, সেই 1800 সালের শেষ থেকে শুরু করে 1900 সালের ধরো শুরুর দিক পর্যন্ত সে ছিল, ওই টাইমে লিখে গেছে, এটা এখনো পর্যন্ত রিলেভেন্ট। আচ্ছা, যে কি মশা মারতে কামান দেখার মতো আর কি। আর দেখবো যে বিগ বিগ প্রজেক্ট হয় বাংলাদেশে, বা বাংলাদেশে না, ধরো যে সব দেশে দুর্নীতি হয় আর কি, ধরো একটা প্রজেক্ট, যে এই প্রজেক্ট ধরো 1 কোটি টাকা দিয়ে নামায় ফেলা সম্ভব, ওই প্রজেক্টের পিছনে ধরো 10 কোটি টাকা খরচ করে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। দ্য নেভিউস মানে হচ্ছে যে মানে কি বলে, ভাইগনারা ওয়্যার কনস্ট্যান্টলি, কনস্ট্যান্ট মানে হচ্ছে অনবরত, কন্টিনিউয়াসলি বলতে পারো, কনস্ট্যান্টলি অনবরত বিজি, তারা ব্যস্ত ছিল লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, মানে ওই যে এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, এক্সপেন্সিভ কেজ বা হচ্ছে ওই খাঁচা, ওইটাকে মানে লুক আফটার জাস্ট হচ্ছে তোমার ইয়ে হয়েছে, আইনি যোগ করা হয়েছে আর কি। ওকে, কনস্ট্যান্টলি বিজি। আচ্ছা আচ্ছা, ওকে, লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ। ওকে ওকে, তারপর আচ্ছা, এখানে এই যে যেখানে যেহেতু হচ্ছে ওয়্যার ব্যবহৃত হয়েছে, ওয়্যার এই জন্য এখানে হচ্ছে আইনজি যোগ হয়েছে। ওকে, সো পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারো। ওকে, লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ রিপেয়ার্স। আচ্ছা, রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, অলওয়েজ মানে ধরো একটু একটু কিছু হওয়ার আগে হচ্ছে রিপেয়ার করার জন্য রেডি। এনি ওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, আচ্ছা যেই হচ্ছে দেখতো একটু ধরো হালকা ধুলাবালি, আচ্ছা ওয়াইপিং অ্যান্ড আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে ধরো ডাস্ট পরিষ্কার করা বা ওয়াইপ মানে একদম পরিষ্কার করে ফেলা, তারপর হচ্ছে একদম পলিশ, একদম রেডি, ধরো একটু ময়লা হওয়ার আগেই পলিশ। আচ্ছা, হ্যাড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, হ্যাঁ সবাই বলা বলি করতেছে যে না খুব ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে, আমরা একটু সামনে যাই। আ লার্জ মেনটেন্যান্স ক্রু ওয়াজ নিডেড, আচ্ছা একটা বিশাল মেনটেন্যান্স ক্রু অফকোর্স লাগবে, কারণ হচ্ছে এই খাঁচার দেখাশোনা করা লাগবে না। ওকে, দেখো ঘটনা কি ঘটে। অ্যান্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দ্যাম, দেখো ক্রু তো লাগবেই, ক্রু মানে হচ্ছে ধরো একটা দল বা লোকজন, তাদের আবার হচ্ছে তাদের আরও লোকজন লাগবে যারা হচ্ছে তাদের পার্সোনাল বা হচ্ছে ধরো তাদেরকে সুপারভাইজ করার জন্য তাদের সাথে আরও লোকজন, ক্রু তো আসবেই, তাদের সাথেও একজন করে ধরো এক দুজন করে তাদের অ্যাসিস্ট্যান্ট লাগবে, এটা হচ্ছে পার্সোনাল টু সুপারভাইজ দ্যাম। আচ্ছা ওকে, দেখবো যে আমি যেহেতু মুভি নিয়ে কথাবার্তা বলি, মুভিতে এরকম হয় যে ধরো অনেকে এসে প্রডিউসার এসে বলে যে এই মুভির বাজেট হচ্ছে 10 কোটি টাকা বাজেট, বা 20 কোটি টাকা, বা 50 কোটি টাকা বাজেট। দেখবো যে ওই মুভি অ্যাকচুয়ালি তৈরি করতে খরচ হয়েছে হাইস্ট গেলে 2-3 কোটি টাকা বা 5 কোটি টাকা, কথার কথা। বাকি ধরো 20-25 কোটি টাকা যে কই যায়, এটা যেটা কেউই জানে না, কারণ তারা দেখা গেছে যে ধরো যে পার্সোনাল কথা বললো না, ধরো একজন একজন হিরোকে টাকা হয়েছে যে আপনি আসেন মানে মুভি অভিনয়ের জন্য, দেখা গেছে হিরোর সাথে 20 জন গেছে, একজন হচ্ছে তার টাই ঠিক করে দিবে, একজন তার জামা ঠিক করে দিবে, একজন তার মানে এক এক কাজের জন্য তার সাথে 20 জন কিন্তু লাগে না, হায়েস্ট গেলে 1-2 জন তার অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, তো এত তো দরকার নাই। তারপর ধরো তাও তো আছেন, হিরোর কথা বানলাম, দেখা গেছে এক সাইড নায়িকা তার সাথে গেছে 35 জন এরকম। বা ধরো গভর্নমেন্টাল বিভিন্ন কোনো প্রজেক্টে দেখবা যে ইংরেজি শেখার জন্য থাইল্যান্ডে গেছে, হ্যাঁ মানে বিশাল বিশাল ব্যাপার স্যাপার। যাই হোক, এখানে হচ্ছে এই তার ক্রুয়ের সাথেও তার লোকজন আছে তাদেরকে সুপারভাইজ করার জন্য, যে বস এটা ওইটা করেন। ওকে, দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারি, সবাই মানে হ্যান্ডসাম তো একবার বলছি, আচ্ছা মান্থলি স্যালারিজ, খুব ভালো অ্যামাউন্ট অফ মান্থলি স্যালারিজ পাইতো, অ্যান্ড হচ্ছে উইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, যে টাকাগুলো তারা সেভ করে রাখতো, উডেন মানে হচ্ছে কাঠ দিয়ে তৈরি চেস্ট, বাক্স টাইপের আর কি। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দ্যাম ইন কুশন কমফোর্ট, মানে তার খুবই আরামের গদি আর কি, কুশন তো ওই যে আমরা সোফার কুশন বলি না, সো ওইরকমই ধরো গদি টাইপের জায়গায় তারা থাকতেছে, তারাও থাকতেছে, তাদের কাজিনও চলে আসছে যে ধরো মামাতো ভাই, খালাতো ভাই, চালাতো ভাই, আরে আয় পাইছি আয়, এরকম হয় কিন্তু যে ধরো ওরা একটা কাজে দেশের বাইরে যাবে, জাতিসংঘে যাবে বা অন্য কোনো জায়গায় যাবে, ধরো দেশের পলিটিশিয়ানরা তারা যাইতে বলছে ধরো কয়েকজনকে, দেখা গেছে ফ্যামিলি বর্গ নিয়ে তারপর যায়, সো এইরকমই আর কি, কাজিনদেরও লোক নিয়ে আসছে এরা। আচ্ছা ওকে, আমরা একটু যাই সামনে। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নো ডিট্র্যাক্টরস, এই যে এটা আমার কথা বলছে, ডিট্র্যাক্টরস মানে হচ্ছে নিন্দুক, সমালোচনাকারী, যে সমালোচনা করে, খালি সমালোচনা করে, যে আমি খালি মুভির সমালোচনা করি, এই মুভি ভালো না, ওই মুভি ভালো না, অনেকে এসে কমেন্ট করে যে ভাই আপনি নিজে বানায় দেখান। তো ডিট্রাক্টর মানে হচ্ছে নিন্দুক বা সমালোচনাকারী। আচ্ছা, তো এখানে লাইনটা ছিল হচ্ছে এটা যে এই এই পৃথিবীতে সব কিছু দিয়ে ভরা, মানে কোনো কিছু কমতি নাই,
সরি, অনেক কিছুর কমতি আছে, শুধু কমতি নাই, নিন্দুক দিয়ে ভরা এই পৃথিবীটা। ওকে, খুব চমৎকার ভাবে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ওকে, দে সে দ্য কেজ লুকস বেটার, নো ডাউট। কেজটা অফকোর্স খুব ভালো লাগতেছে, নো ডাউট, মানে এটা নিন্দুকের কথা আর কি, কিন্তু নিন্দুকদের স্টেটমেন্ট। বাট হ্যাজ এনিওয়ান টেকিং নোটিস অফ দ্য বার্ড? আপনারা কি মানে তোমরা কি কেউ পাখিটাকে, মানে কেউ কি পাখিটাকে দেখছো বা দেখছেন? যে সবাই তো হ্যাঁ সুন্দর, কেজ খুব চমৎকার, কিন্তু পাখিটার খোঁজ তো কেউ নেন না। নিন্দুক, আচ্ছা এখানে নিন্দুকটা আসলে ওইভাবে ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে ডিফারেন্ট হয়ে মানে প্রেজেন্ট করছে নিন্দুক ব্যাপারটাকে। আচ্ছা আমরা সামনে যাই। রবীন্দ্রনাথ কার্জন একটা লাইন আছে যে নিন্দুকের পাশে সবার চেয়ে ভালো। আচ্ছা আমরা একটু সামনে যাই। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এটা মানে এই কিং এর কানে রিপোর্ট করা হয়েছে যে মানুষজন যে বলা বলি করতেছে যে হ্যাঁ এই কেস টেস তো বুঝলাম, কিন্তু ভাই আপনারা কি বার্ডটার কি অবস্থা? আচ্ছা আমি একটু দেখি আমার এরকম হইতে পারে যে অনেক সময় মেমোরি ফুল হয়ে যেতে পারে, তখন আবার প্যারা খাবো। ওকে, আচ্ছা আমরা বলতেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি বলে রাজার কানে রিপোর্ট করা হয়েছে যে মানুষজন এইগুলো বলা বলি করতেছে। আচ্ছা রাজা গেছে খেপে, কি বলে রাজা? হি সে টু নেফিউ, মানে একজন নেফিউকে বা ভাগ্নিকে ডেকে বলছে, হোয়াটস দিস আই হিয়ার? আমি কি শুনতেছি এগুলা? রাজার এইরকমই থাকে, হ্যাঁ, কোনো দিন দিন এগুলো খেয়াল থাকে না, বা মানে অলওয়েজ অলওয়েজ রাজারা বলেন বা যারা প্রধানদের এই অবস্থায় হয়, তারা এত কিছু খবর অফকোর্স সবার একজন রাজার পক্ষে সবসময় সব কিছুর খোঁজ খবর রাখা পসিবল হয় না। বাট অনেক রাজারা থাকে এরকম 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 ডাম, এরকম ছাগল রাজা থাকে প্রচুর। আচ্ছা সে বলছে আমি এগুলো কি শুনতেছি? তখন এই যে এই নেফেও বলতেছে, অফকোর্স ইয়োর ম্যাজেস্টি, মহারাজা, মানে অফকোর্স সে যদিও তার ভাই না, তারপরেও তো সে রাজাকে তো এইভাবে মানে মামা ডাকতে পারে না, আজকে রাজাই জাহাপনায় ডাকতে হয়। ইয়োর ম্যাজেস্টি রিপ্লাই দ্য নেফিউ রিপ্লাই দিল, ইফ ইউ উইশ, আপনি যদি, আচ্ছা ইফ ইউ উইশ টু হেয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যিটা শুনতে চান, সামন ওই যে বলছিলাম ডেকে আনা, খবর দেয়া, সামন দ্য গোল্ড স্মিথস, ওই যে যারা ওই যে খালসটা বানাইছে স্বর্ণের, মানে স্বর্ণ দিয়ে কাজ করার যে লোক সে, দ্য গোল্ড স্মিথস। আচ্ছা দ্য স্কলার্স, আচ্ছা এখানে প্লুরাল, সবগুলো প্লুরাল, মাল্টিপল সবাই, ভাই মানুষজনের তো অভাব নাই। দ্য স্কলার্স যারা হচ্ছে যে জ্ঞানীগুণী ব্যক্তিরা, দ্য স্ক্রাইবস যে লিপিকার যারা লিখছে, দ্য মেনটেন্যান্স গ্রুপ, ওই যে খাঁচার জন্য মেনটেন্যান্স ক্রু আছে আবার, তো যাদের কাজই হচ্ছে সব ঠিকঠাক রাখা। দেয়ার সুপারভাইজার্স, আবার ওই যে তাদের সুপারভাইজার আছে, ও কাজিন লেখে নেই, তাদের কাজিনরাও তো আছে, না না ওইটা বললে হবে না, এক্সট্রা। দোজ হু হ্যাভ বিন গট এ শেয়ার অফ রয়্যাল বাউন্টি, আচ্ছা বাউন্টি, আমি ছোটবেলায় প্রচুর গেম টেম খেলছি, তো যে আমি মোস্ট ওয়ান্টেড নামে একটা গেম ছিল, ওখানে এরকম ছিল যে পুরস্কার, বাউন্টি মানে পুরস্কার দেওয়া হতো, বা হচ্ছে রেড ডেড রিডেমশন নামের গেমে এরকম দেখানো হয়েছে যে কোনো একটা অপরাধী, ওই অপরাধীকে যদি ধরায়া দেওয়া হয় বা ধরায় কেউ দিতে পারে, তাহলে তাকে বাউন্টি দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে, $5,000 বা $10,000 বা হচ্ছে $100 তাকে পুরস্কার দেওয়া হবে। বাউন্টি মানে হচ্ছে কোনো একটা কিছু পুরস্কার দেওয়া আর কি। আচ্ছা তো ওই যে রাজা যে এতদিনে যে এতজন মানুষজনকে যে টাকা পয়সা দিচ্ছে, সবগুলাকেই তুমি অ্যাজ এ বাউন্টি বলতে পারো। ওকে, বা পুরস্কার বলতে পারো। ওকে, সো এখানে নেফিউর স্টেটমেন্ট এটা, সে বলতেছে দোজ হু হ্যাপেন গট এ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি, মানে রাজকীয় ওই যে বাউন্টি, যে পুরস্কারগুলো যেগুলো সবাইকে দিচ্ছে, এগুলো যারা পায় নাই তারাই হচ্ছে। আর রিসর্টিং টু স্লেন্ডার, এই যে স্লেন্ডার ব্যাপারটা আবার চলে আসছে, স্লেন্ডার হচ্ছে আমাদের লয়ের জিনিসপত্র। ডিফেমেশন আমাদের লয়ে হচ্ছে, আর যদি এটা ল এর জিনিসপত্র পড়ানো ঠিক হচ্ছে না, তারপরে বলি সামনেই তো আসতে বলে দিই। এল আই, এটা হচ্ছে আই, বিইএল, লাইবেল বলে, লাইবেল, আর এটা হচ্ছে স্ল্যান্ডার। ডিফেমেশনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাইবেল, লাইবেলিত উচ্চারণ, লিবেল উচ্চারণ কি করে কিনা আমি শিওর না, আরেকটা হচ্ছে স্ল্যান্ডার, 2 নাম্বার, এটা ধরো 1 নাম্বার। ডিফেমেশন দুইটা ভাগ। লাইবেল মানে হচ্ছে কেউ যদি লিখে কাউকে ডিফেম করে, ধরো কেউ আমার নামে একটা আর্টিকেল লিখছে, মাসুম দুনিয়ার খারাপ বদ, আমার ধরো ডিফেমেশন, আমার মানে ডিফেম করে দিল, সো আমি ধরো তার নামে মামলা করতে যাবো আর কি, ধরো কথার কথা, সো এটা হচ্ছে লাইবেল, লিখে। আর যদি কেউ মুখে মুখে কারো বদনাম করে সেটা হচ্ছে স্লেন্ডার, বা মুখে মুখে যদি কুৎসা রটনা করে সেটা হচ্ছে স্লেন্ডার। ওকে, একটু সামনে যাই। সো আচ্ছা আচ্ছা, তার নেফিউ যে বলতেছে যে যারা এইসব টাকা পয়সা পায় নাই, বাউন্টি পায় নাই, এরাই হচ্ছে এইসব এইসব ছড়াইতেছে, এরা সব খারাপ লোক, এরা নিন্দু, এদের কথা পাত্তা দিবেন না, জাহাপন এরা সব খারাপ। ভাই রে ভাই, এটা যে কতটা রিয়েল, আমার আমার বাপকে আমার বাবা, সরি 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 সরি, আমার বাবা কিছুটা এরকম ছিলেন, যে মানুষজন এসে যাকে তার প্রশংসা করতো সে খুব মানে খুশিতে গত পারলে জমি জমা লেখা দেয়।
আর যদি এসে কেউ বলতো যে ভাই আপনি কাজটা ঠিক করতেছেন না, এই কাজটা তো ঠিক হয় না, তাকে সে দেখতে পারতো না। সো এই রাজাটাও কাইন্ড অফ সেই রকম যে তাকে যদি উল্টাপাল্টা বোঝানো হয় সে ঠিক আছে, সে বুঝে। সে বলছে যে যারা খারাপ লোক তারা এইসব কথাবার্তা বলছে, এগুলাতে কান দেওয়া দরকার নাই। কারণ এরা ওই শেয়ার পায় নাই, ওই ওই যে ওই হিংসা এগুলো, ওদের হিংসে হয়। আচ্ছা, এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং। রাজা সব বুঝে গেছে যে হ্যাঁ আসলেই তো যে এদের হিংসায় এরা এই নিন্দুকের এই কাজ করতেছে। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেন। আরে স্বর্ণের চেন দিয়ে দিয়েছে নেফিউকে, যে বাহ খুব চমৎকার বলছো তো, আসলেই তো তাই তো, এই নিন্দুক এরাও সব খারাপ, এদের কারণে এরা উল্টাপাল্টা কথা বলছে আমার নামে বা এই সিচুয়েশনের নামে। আচ্ছা, আরো ভালো হতো যদি এদেরকে আইনা এক দুইটা ফাঁসি দিয়ে দিত, যে কত বড় সাহস। আচ্ছা আমরা একটু সামনে যাই। দ্য কিং উইশড, দ্য কিং উইশ করলো বা হচ্ছে ইচ্ছা করলো টু সি ফর হিমসেলফ। আচ্ছা, এবার সে পাখিটাকে দেখবে হয়তো বা নিজে নিজে, ফর হিমসেলফ আচ্ছা মানে সে নিজে 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 যাবে আর কি। টু সি, আচ্ছা অলওয়েজ মনে রাখবো যে টু, এই যে প্রিপোজিশন টু এর পর অলওয়েজ হচ্ছে ভার্বের ভি ওয়ান ফর্ম হয়, মানে বেস ফর্ম হয়। আবার অন্য টু ছাড়া অন্য প্রিপোজিশনের ক্ষেত্রে তোমার আইএনজি যোগ হয়। আচ্ছা এটা আমরা যদি কখনো আমি প্রিপোজিশন পড়াই তখন বলার ট্রাই করবো, বাট কিছু ডিফারেন্টও আছে। আচ্ছা, ভেরিয়েশন আছে যে টু থাকলেই S1 V1 হয় তা না, কিছু কিছু আবার হালকা একটা দুটো এক্সেপশন আছে। আচ্ছা, অ্যাট হোয়াট অ্যান অসাম পেস দ্য বার্ডস স্কুলিং মানে হচ্ছে যে ধরো পড়াশোনা যে যাচ্ছে, স্কুলিংটা কেমন যাচ্ছে। গোয়িং অন মানে হচ্ছে যেটা কেমন কি চলতেছে, কি বর্তমান দিনকাল কেমন যায়, হোয়াট ইজ গোয়িং অন। ওকে, সো হোয়াট অ্যান অসাম পেস মানে কোন পেস মানে হচ্ছে গতি, হ্যাঁ ওই যে পেস বল, কোন গতিতে বার্ডের স্কুলিংটা কতটা গতিতে চলতেছে সেটা সে দেখার জন্য রাজা নিজে যাবে। ওকে, কে দেখি কি করে। ওয়ান ডে, একদিন, হি টার্নড আপ, সে আসলো, শো আপ, টার্নড আপ বলতে পারো, শো আপ বলতে পারো, মানে একদম হাজির চলে আসছে। অ্যাট দ্য স্কুল রুমে চলে আসছে, উইথ হিজ ফ্রেন্ডস কাউন্সিলর্স, তার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছে, কাউন্সিলর্সদের নিয়ে আসছে, অ্যান্ড কোর্টিয়ার্স মানে যে কোর্ট, আচ্ছা কোর্ট, এর আগে একবার আসছিল আমি বলতে ভুলে গেছিলাম। কোর্ট তো জানি, কোর্ট মানে আদালত, কিন্তু রাজার কোর্ট বলতে আসলে কি বলছে, রাজার কোর্ট তো ওই যে গোপাল ভাঁড়ে দেখবো যে রাজা সামনে বসে থাকে, তার দুই পাশ দিয়ে হচ্ছে মন্ত্রী আরো স্কলার লোকজন আরো অনেকেই বসা থাকে ইম্পর্টেন্ট রাষ্ট্রের বা ওই দেশের, দেশ তো আর না ধরো ওটা তো রাজ্য, মানে আগেকার আমাদের কথা। তো ওই রাজ্যের ইম্পর্টেন্ট লোকজনদের নিয়ে উনি বসে সভা টাইপের তৈরি করে, এটাকে বলা হচ্ছে কোর্ট। আর এই কোর্টের লোকজনদেরকে বলা হয় হচ্ছে কোর্টিয়ার। ওকে, তার কাউন্সিলর্স, কোর্টিয়ার্স তাদেরকে নিয়ে এসে আসছে। আচ্ছা, যারা কাউন্সিলর্স মানে যারা ধরো পরামর্শদাতা বলতে পারো। অ্যাট ওয়ান্স, আচ্ছা, দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন দেয়ার মেনি ওয়াইন্ড অ্যান্ড প্রিকারশন ইনস্ট্রুমেন্টস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাক আপ মানে হচ্ছে বাড়ি দিয়ে শুরু, স্ট্রাক মানে হচ্ছে আঘাত করা আর কি। সো মিউজিশিয়ান, যারা মিউজিশিয়ান ছিল তারা কি করছে, তারা হচ্ছে স্ট্রাক আপ, ওই যে এগুলোতে বাড়ি দেওয়া স্টার্ট করছে, মানে বাড়ি দিচ্ছে। মানে বাড়ি দিচ্ছে বলতে ধরো অনেক যে বাদ্যযন্ত্র আছে না, যে ধরো তবলা, কথা তবলাতে কিন্তু হচ্ছে বাড়ি দিলে তারপর হচ্ছে ও আওয়াজ করে। সো আর ওটাকে তুমি ইনস্ট্রুমেন্ট বলতে পারো। আচ্ছা, প্রিকারশন ইনস্ট্রুমেন্টস, আচ্ছা এই যে প্রিকারশন মানে হচ্ছে, প্রিকারশন ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে এই ইনস্ট্রুমেন্টগুলো বাড়ি দিয়ে বাজানো হয়, মানে এদেরকে মাইন্ড না দিলে এরা শব্দ করে না। প্রিকারশন ইনস্ট্রুমেন্টস, এদেরকে বাড়ি দিয়ে স্টার্ট করা হলে and, এই যে হুমায়ুন আমাদের বিভিন্ন নাটক এরকম হইতো, ধরো কেউ একজন যাইতেছে সাথে করে যে বিভিন্ন ব্যান্ডের লোকজন, গান বাজনার লোকজন, বিয়ে বাড়ির লোকজন নিয়ে যায় প্যা 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 প্যা। সো এরকমই ধরো রাজা মানে রাজকীয় ব্যাপার স্যাপার, তো গান বাজনা শুরু হয়ে গেছে। আচ্ছা ওকে, দ্য টিচার্স, যারা শিক্ষক ছিল, মানে কোনো একটা জায়গায় হচ্ছে পাখিকে রাখা হয়েছিল, একটা ধরো একটা আলাদা একটা জায়গায় যেখানে একদম রাজকীয় আয়োজন পাখিকে শিক্ষাদানের জন্য। দ্য টিচার্স শুক দেয়ার সিক্রেট টাফটস, আচ্ছা শুক আসছে হচ্ছে শেকের পাঁচটা হচ্ছে শেক মানে হচ্ছে যে হ্যান্ডশেক বলি না আমরা, শেক মানে হচ্ছে কাঁপানো, যে কোনো কিছু কাঁপানো হচ্ছে হ্যান্ডশেক, মিল্কশেক, ওই যে কি বলে দুধ শেক করে বানানো হয় মিল্কশেক, হাত ঝাঁকি মিল্ক, হ্যান্ডশেক। আর এটার শেকের পাঁচ ফর্ম হচ্ছে SHAKE, শেক, এটার পাঁচ ফর্ম হচ্ছে শুক, ঝাঁকানো, সো যে কোনো কিছু ঝাঁকানো হচ্ছে শুক, মানে শেক, সেটার পাঁচ ফর্ম হচ্ছে শুক, ফার্ব। দ্য টিচার্স শুক দেয়ার সিক্রেট টাফটস, আচ্ছা এটা সিক্রেট মানে হচ্ছে মানে ধর্মীয় বা হচ্ছে ধর্মীয় বা বলতে ওটা পবিত্র, সিক্রেট মানে পবিত্র। একটা সিরিজ আছে ভারতের, সেটা হচ্ছে ইন্ডিয়ার, সেটা হচ্ছে সেক্রেট গেমস, পবিত্র খেলা, দেখতে পারো চাইলে, খুব চমৎকার। না, এখন দেখা দরকার নেই, ভবিষ্যতে দেখো। সিক্রেট টাফটস, আচ্ছা টাফটস অফ হেয়ার মানে হচ্ছে এই যে আহ, আহ, অনেকের যারা হচ্ছে ধরো গান বাজনা করে, অনেকের চুলের পেছনে ওই যে গুচ্ছের মতো বা হচ্ছে টিকি বলতে পারো, কাইন্ড অফ টিকিও বলা যায়, বা হচ্ছে গুচ্ছের মতো চুল থাকে এরকম একদম, এই যে বাজাইতেছে তো একদম সেই ব্যাপার স্যাপার।
বাজাইতেছে, নাচতেছে, ঝাঁকাইতেছে আর কি। দে লাউডলি চ্যান্টেড মন্ত্রস, চ্যান্টেড মানে হচ্ছে হুন হুনা রে হুন হুনা হুম 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 হুম, এরকম ধরো এরকম মন্ত্র পড়ে না, বা মুসলমানদের ক্ষেত্রে ওই যে অনেকে অনেক ওয়াজ মাহফিল দেখবা যে এরকম মন্ত্র মানে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সূরা এরকম পড়ে। সো এগুলো চ্যান্টেড, বা নেটফ্লিক্সের মুভিগুলোতে এরকম অলওয়েজ অলওয়েজ সাবটাইটেল লেখা থাকে। ধরো ধরো কথার কথা ভূত আসতেছে, বা ধরো 10টা 100টা ভূত এরকম শব্দ করতেছে, শব্দ করতেছে। চ্যান্টেড মানে একসাথে ধরো আর কি থাকে না এরকম। যেমন ধরো ওই যে সোহান আল্লাহ সোহান আল্লাহ, সবাই ধরো মানুষ সবাই একসাথে বলতেছে, বলে চ্যান্টেড বলতে পারো। আর যেহেতু এখানে ধরো কিছু সনাতন ধর্মের ব্যাপার স্যাপার এখানে ছিল আগেরকার সময়ের কাহিনী, তো আর এটা লিখছে তো রবীন্দ্রনাথ ঠাকুর অফকোর্স। সো তারা হচ্ছে মানে মন্ত্র পড়া স্টার্ট করছে আর কি। কাজ হচ্ছে মন্ত্র পড়তেছে, আর দিক দিয়ে হচ্ছে তোমার আর বিশাল ব্যাপার, দিক দিয়ে হচ্ছে গান বাজনা হচ্ছে। আচ্ছা আমি একটু রেকর্ডটা আমি কি কারণ হচ্ছে যদি বাই চান্স কারেন্ট চলে যায় তাহলে আমার পুরো রেকর্ডটা গন। আচ্ছা আমি জাস্ট রেকর্ড জাস্ট দিয়ে আবার ওকে ওকে আমি জাস্ট মানে সাথে সাথে দিয়ে দিলাম, মানে অনেকে হয়তো বা বুঝতে পারবে না যে এখানে রেকর্ডটা স্টপ করা হয়েছে। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা একটু আগে সামনে আগে। ওকে, তারপরে হচ্ছে আমরা কোন পর্যন্ত আসছিলাম? আচ্ছা আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি। রেকর্ড কি হচ্ছে না? ওকে হ্যাঁ। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, আচ্ছা সব মানে কাজের লোকরা আর কি, এই যে ম্যান দেখো MEN লিখছে, প্লুরাল ফর্ম এটা। লেবারার্স, আচ্ছা যারা লেবার ছিল মানে মানে কাজ কাজ করতেছে তারা। গোল্ড স্মিথস, এই যে আচ্ছা গোল্ড স্মিথস এখনো ছিল ভাই, তার কাজ কিন্তু শেষ না থাকলে কিন্তু চলে। মানে ওই যে বললাম না, 1 কোটি টাকার প্রজেক্ট 5 কোটি টাকা খসাবে, 500 কোটি টাকা খসাবে। স্ক্রাইবস লিপিকার যারা ছিল, অ্যান্ড দেয়ার নিউমারাস কাজিনস, এবং তাদের কাজিনরাও মানে তাদের চা মানে চাচাতো ভাই বোন বা চাচাতো মামাতো খালাতো, বাহ ইংরেজিতে যে ওটা ভালো লাগতেছে দেখছো, একটা জাস্ট কাজিন দিয়ে ওরা কত কিছু বুঝায় ফেলে। কাজিনস আচ্ছা প্লুরাল। রেজড স্লোগান, সবাই স্লোগান দিয়ে স্টার্ট করছে, জয় মহারাজের জয়। ওকে ইন প্রেইজ, আচ্ছা প্রেইজ অফকোর্স, প্রেইজ মানে হচ্ছে ধরো মানে প্রশংসা আর কি। অফকোর্স কালি তো আর দেবে না, প্রেইজ অফ দ্য কিং এর প্রেইজ অফকোর্স। আচ্ছা ওকে ওকে, আমরা একটু সামনে যাই। ওকে আনিপ হিউ কমেন্ট ফেসবুকের কমেন্ট না, মানে কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করছে। কি মন্তব্য করছে আনিপ হিউ, মানে ভাগি নাকি সে কি মন্তব্য করছে? ইয়োর ম্যাজেস্টি জাহাপনা ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, জাহাপনা মানে দেখতে পারতেছে কেমন কেমন যাচ্ছে। তখন জাহাপনা বলে অ্যাস্টোনিশিং, আউটস্ট্যান্ডিং, অসাধারণ, চমৎকার, মানে সে খুব খুশি হয়ে গেছে। বাহ এত তো মানুষ সবাই খেয়াল ইয়ে করে মানে পাখির যত্নে ব্যস্ত। আর কি যত্ন সেটা আমরা একটু সামনেই পাবো। রিপ্লাইড দ্য কিং, দ্য ডিন ইজ এ নেগলিজেবল। আচ্ছা ডিন মানে হচ্ছে তোমার হট্টগোল মানে বিশাল চিল্লাপাল্লা হট্টগোল। কারণ হট্টগোল বলতে এই যে এত এত মানুষ সবাই মিলে হচ্ছে যেহেতু পাখিকে নিয়ে ব্যস্ত চিল্লাপাল্লা হইতেছে, অফকোর্স এটা হট্টগোল মানে। তখন রাজা বলছে দ্য ডিন, এই যে এই হট্টগোল চলছে, ইজ এ নেগলিজেবল। নেগলিজিবল মানে হচ্ছে, এটা আমরা লয়ার ভাষায় বলছি, ধরো কোনো একজন ডক্টর উনি অপারেশন করতে গেছে, মানে আমি জাস্ট বোঝানোর বলতেছি, এক্সাম্পল দিচ্ছি। কোনো একজন ডক্টর অপারেশন করতে গেছে, উনি ধরো ঠিক মতো অপারেশন করে না, এরকম করে কাটছে। সো উনি এতে ওনার নেগলিজেন্স ছিল। আচ্ছা আমি বেশি বেশি বলে ফেলতেছি। মানে নেগলিজেবল মানে হচ্ছে নেগলিজেবল শব্দ আসছে নেগলিজেন্স থেকে। নেগলিজেন্স মানে হচ্ছে ধরো তুমি কোনো কিছু পাতা দাও না, মানে নেগলেক্ট করতেছো আর কি, গুরুত্ব দাও না, এগুলো হচ্ছে নেগলিজেন্স। আচ্ছা সো এখানে লাইনটা যেটা বুঝেছে, দ্য ডিন ইজ এ নেগলিজেবল, মানে এই যে হট্টগোল এটাকে নেগলেক্ট করা যাচ্ছে না এইরকম, যে এই সিচুয়েশনটা নেগলিজেবল করার মতো না, কারণ হচ্ছে এত আয়োজন, বাহ মানে রাজা খুব খুশি হয়েছে আর কি, মুদ্রা কথা। আচ্ছা আমরা একটু আগাই। নট অনলি দ্য নয়েস, আচ্ছা এটা বলছে আমার নিফে, আবার বলছে নিফে, ওই যে ইয়ের মতো তোমাদের ওই যে কি জানো ন্যারেশনে যেরকম দেখবা যে হচ্ছে একটা লাইন বলছে, তারপর সেইড অমুক, তারপর ওইটা তারপর কন্টিনিউ করছে। মানে সাহিত্যগুলোতে সাধারণত এইভাবে লেখা হয়, বা হচ্ছে তোমার কনভারসেশনগুলা। নট অনলি নয়েজ, মানে সে বলছে শুধুমাত্র নয়েজ তো না, দ্য মিনিং বিহাইন্ড ইট ইজ এ নেগলিজিবল আইদার। নয়েজ তো না, এটার পিছনে যে একটা মিনিং আছে যাহাবো না, ওইটাও তো আপনি মানে নেগলেক্ট করতে পারেন না, এটা তো নেগলিজিবল করার মতো না। মানে বিশাল ব্যাপার চলতেছে। এই ভাগিনারা হচ্ছে আসল কালপ্রিট টাকা পয়সা খাওয়ার। দ্য কিং ওয়াজ প্লেসড, কিং খুবই খুশি হয়ে গেছে, বাহ চমৎকার, আমার নিয়ে ভেবে তো চমৎকার কথা বলতো। অ্যান্ড ওয়াকড আউট, হেঁটে চলে গেছে। ওই বলছে সংসদ থেকে অনেকে ওয়াকআউট করে, হ্যাঁ হেঁটে চলে যায়। ওকে সো ওয়াকআউট মানে সুন্দর করে সে বের হয়ে গেছে। ওয়াকআউট, আচ্ছা ওয়াকড আউট যেহেতু পাস্ট ফর্ম, ওয়াকড আউট অফ দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট। আচ্ছা
মাউন্ট অর্থ আমরা নর্মালি জানি, মাউন্ট মানে হচ্ছে তোমার পাহাড় পর্বত, তুমি মাউন্ট বলতে পারো, কিন্তু এই মাউন্টটা হচ্ছে ওই মাউন্ট, মানে ওই মাউন্ট থেকেই আসছে ওয়ার্ডটা, কাইন্ড অফ বলতে পারো। মাউন্ট মানে হচ্ছে তোমার আহ, বেয়ে ওঠা। ধরো মাউন্ট মানে কি আমরা জানি পর্বত, কাজে আমরা এই এই ওয়ার্ডটাকে যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি কি বলতে পারবো, ধরো পাহাড়ে বেয়ে ওঠা, সো ওইটাকে তুমি মাউন্ট বলতে পারো। পাহাড়ে ওঠাটা তুমি পাহাড়কে তো পাহাড়ে বললে মাউন্ট, আবার ওখানে তুমি উঠতেছো ওইটাও মাউন্ট অ্যাজ এ ভার্ব। সো উনি হচ্ছে মানে এলিফ্যান্ট মানে এই কি বলে এই হাতিতে উঠতেছে আর কি এরকম। সো আচ্ছা, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে মাউন্ট ওয়ার্ডটা কীভাবে কানেক্টেড। আচ্ছা, walked out of the gate to mount, is to, দেখছো টু এর পর V1, to mount his elephant when one of the fault finders আমি খুব চমৎকার লাগে যখন এই ফল্ট ফাইন্ডার্স বা হচ্ছে নিন্দুকের ব্যাপারটা আসে, বা ওই যে কি যেন ছিল কি যেন, আর ভুলে গেলাম শব্দটা, ডিট্রাক্টরস ছিল, ডিট্রাক্টরস। এখন ইউজ করছে যে ফল্ট ফাইন্ডার্স, এই যে নিন্দুকেরা এরা কি করছে, সব কিছু ঠিকঠাক ছিল, রাজা হচ্ছে এলিফ্যান্টে উঠে যেতেছে মানে হাতিতে উঠে যেতেছে, ঠিক তখনই একটা ফল্ট ফাইন্ডার্স এ কি বলে উঠছে, হু হ্যাড বিন লার্কিং। আচ্ছা, এখানে কি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছে। আচ্ছা, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বাশেস বা বুশেস। আচ্ছা, মানে হচ্ছে এটা উচ্চারণ কি বুশেস না বাশেস হবে। আচ্ছা ওকে, আমি পরে চেক করবো না, তোমরা একটু দেখে নিও ইয়েতে গুগল ট্রান্সলেটে। ওকে, হু হ্যাড বিন লার্কিং, মানে হচ্ছে লার্কিং মানে হচ্ছে লুকায় থাকা, আর যেহেতু তোমার আইএনজি ফর্মেট যুক্ত হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, একটা ফল্ট ফাইন্ডার্স, আচ্ছা ওয়ান অফ দ্য লিখছে না, ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স হু হ্যাড, যে হচ্ছে লুকায় ছিল ইয়ের আড়ালে, যে কোনো একটা ধরো ধরো ইয়ের মতো আর কি, ঝোপঝাড়ের মতো একটা জায়গায় সে লুকায় ছিল, শাউটেড, সে চিৎকার করে উঠছে, কি বলে উঠছে শুনি আমরা, সে বলে উঠছে, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, যখন আপনি কি পাখিটাকে দেখছেন, আপনি তো আয়োজন টায়োজন সব দেখছেন, পাখিটাকে কি দেখছেন, মানে জাস্ট একটা লাইনে বলছে। তখন রাজার খেয়াল দিল, আরে তাই তো, দ্য কিং ওয়াজ টার্টল, চমক, মানে চমক কি শব্দটা বাংলা কি ব্যবহার করবো, মানে সে আরে তাই তো, চমৎকৃত হয়ে গেছে বা চমকে গেছে। হি সেড দেয়ার, আসলেই তো, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট। আচ্ছা, এখানে আই এইরকম দিয়ে এটা হচ্ছে ডি, এটা অনেক সময় আই হ্যাডও বুঝাইতে পারে, আই উডও বুঝাইতে পারে। এখন তুমি কেমন বুঝছো এটাকে আই হ্যাড বুঝাইছে নাকি উড বুঝাইছে, এটা হচ্ছে পরের ওয়ার্ডটা দেখো, ফরগটেন V3, কাজেই V3 যদি ব্যবহার করছে এটা অফকোর্স হ্যাড হবে, হ্যাড, কারণ উড যদি হইতো উডের পর V1 হয় অলওয়েজ, আর হ্যাডের পর মানে পার্টিসিপল ফর্ম হয়। আচ্ছা, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট, আসলেই তো, হ্যাঁ আমি তো সবই দেখলাম বাট পাখিকে দেখলাম না। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা তো পাখিটাকে দেখি না। উই বলছে কারণ হচ্ছে ওই যে সে তো লোক লস্কর নিয়ে গেছে, সে তো আর একা যায় নাই। ওকে, আমরা একটু সামনে যাই। ওকে, হি ওয়েন্ট ব্যাক, সে পেছনে ফেরত গেল, ওই ওয়েন্ট গো এর পাস্ট ফর্ম। আচ্ছা, এটা না বললেও তোমরা এমনিতেই বুঝবা। অ্যান্ড সেইড, সে বললো, মানে টিচারকে বললো, সেইড টু দ্য টিচার, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন। মানে কন্ডাক্ট মানে হচ্ছে নেওয়া, কোনো কিছু করা, যেমন ধরো আমি বলতে পারি যে আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস, আই কন্ডাক্টেড দ্য ক্লাস, না কন্ডাক্টের পাস্ট ফর্ম কী হবে। আচ্ছা আচ্ছা, আমার একটু দেখা লাগবে, কন্ডাক্টের পাস্ট ফর্ম কন্ডাক্টই হবে মনে হয়, ওয়েট ওয়েট, মানে কি হবে, এক সেকেন্ড, কন্ডাক্টেড নাকি কন্ডাক্ট হবে, কোন আচ্ছা হ্যাঁ, কন্ডাক্টেড ওয়ার্ড তো আছে। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা একটু সামনে যাই। আচ্ছা, মানে সে বলছে যেটা হচ্ছে মানে ওই টিচারকে বলছে, আচ্ছা তুমি আমাকে দেখাও ঠিক কোন ওয়েতে, ঠিক কীভাবে তুমি হচ্ছে লেসনগুলো কন্ডাক্ট করতেছো, আমি একটু দেখতে চাই কীভাবে তুমি পড়াইতেছো, আচ্ছা দেখাও আমাকে। আর ডেমনস্ট্রেশন ফলোড, মানে একটা জিনিস এরকম দেখানো হয়েছে আর কি, দেখানো হচ্ছে। আচ্ছা, ইট প্লিজ দ্য কিং নো এন্ড। আচ্ছা, এটাকে মানে কি বলতো, রাজা হচ্ছে সে প্লিজ প্লিজ মানে হচ্ছে একদম সে খুশি হয়ে গেছে, মানে মানে তার নো কিং নো এন্ড, মানে এতটাই মানে সীমাহীন সীমাহীন খুশি হয়েছে এমনভাবে দেখাইছে আর কি, পুরো প্রদর্শনী, ডেমনস্ট্রেশন ধরো প্রদর্শনী হিসেবে বলতে পারো, এত চমৎকারভাবে দেখাইছে। আচ্ছা কীভাবে দেখাইছে আমরা একটু দেখি, নাকি বলছি না নট শিওর আছে, দেখি। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, ম্যানার মানে কি প্রসেসে তাকে লেসন দেওয়া হচ্ছে সেটার প্রসেসটা খুবই অ্যাডভান্সড, কি টাইপের অ্যাডভান্স, দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, মানে এতটা অ্যাডভান্স যে পাখিকে দেখাই যাচ্ছে না, এটা তো খুব ভালো, পাখি দেখা যাচ্ছে না এত ভালো। আচ্ছা দেখি,
ইট সিমড নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড। আসলে পাখিটা দেখার দরকার তো নাই, পাখিটাকে তো দেখার দরকার নাই, কারণ হচ্ছে এত এত আয়োজন, পাখিটাকে না দেখলে তো চলে, কারণ এত অ্যাডভান্স জিনিসপত্র পাখিটা দেখাই যাচ্ছে না, এত আয়োজন, পাখিটাকে দেখা যাবে না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এটা এটা কাইন্ড অফ ইয়ের সাথেও কিন্তু এটা যেহেতু পুরোটাই রূপক, এটা এটা এই গল্পটাকে অনেকভাবে অনেক ফরম্যাটেই ফেলা যায়। এটাকে আমরা কাইন্ড অফ বাংলাদেশের বর্তমানে এডুকেশন সিস্টেমকেও আমরা বলতে পারি, কারণ হচ্ছে এডুকেশন সিস্টেম আমরা তো বলি খুব যে আমরা ডিজিটাল হয়ে গেছি, ডিজিটাল স্মার্ট বোর্ড এই সেই। সো দেখা গেছে ধর কথার কথা, বাংলাদেশের প্রত্যেকটা টিচারকে একটা করে প্যাড দেওয়া হলো, একটা করে ট্যাব দেওয়া হলো, একটা করে কম্পিউটার, একটা করে ল্যাপটপ দেওয়া হলো, একটা করে স্মার্ট বোর্ড দেওয়া হলো। ধরো এরকম বিশাল আয়োজন করে এরকম করা হলো, এরকম কিন্তু ধরো হয় অনেক গভর্নমেন্ট এরকম করে দেখানোর জন্য যে দেখো আমরা কত ট্রাই করতেছি, কত কত সুযোগ সুবিধা দিচ্ছি বা বা কাজ করতেছি শিক্ষার জন্য। কিন্তু আসলে কি টিচাররা ভালোভাবে পড়াইতে পারতেছে স্টুডেন্টদেরকে? মানে সেটাকে আমরা দেখতেছি, সেটাকে গভর্নমেন্ট দেখতেছে, নাকি শুধু খালি যন্ত্রপাতি ডিজিটাল 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 নিয়ে পড়ে আছে? ওকে, আচ্ছা আমরা সামনে, আচ্ছা মানে এটা তো রূপক অর্থ, তো এই জন্য বারবার চলে আসছে, সরি। ওকে, আমরা একটু সামনে যাই। টু সি, আচ্ছা মানে বার্ডটাকে দেখার দরকার নাই, কারণ এত সুন্দর আয়োজন, বার্ডকে কেন দেখবো? মানে ওই যে বাচ্চা কাচ্চারা কেমন শিখতেছে দেখার দরকার নেই, আমরা এত আয়োজন করছি, ওটা ওইটা দেখো। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, সে স্যাটিসফাইড হয়েছে, মানে স্যাটিসফাইড মানে এতটাই কমন একটা ওয়ার্ড আমি ব্যবহার করি এখন, এটা বাংলা কীভাবে, মানে সে সন্তুষ্ট হয়েছে, আচ্ছা ওকে, সন্তুষ্ট। দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল, ফ্ল মানে হচ্ছে ভুল, ঝামেলা থাকা, সমস্যা থাকা, ফ্ল। এটা আমাদের মানে লতে খুব কমনলি ব্যবহার করা হয় এই ফ্ল শব্দটা। ফ্ল ধরো আমরা এরকম ব্যবহার করি যে কোনো একটা আইনে ফ্ল আছে কিনা, ত্রুটি আছে কিনা। একটা আইন নতুন করা হয়েছে, ওই আইনটার যদি কোনো ফ্ল থাকে, কোনো ত্রুটি থাকে, ওটা নিয়ে ডিসকাস করো, এরকম আমাদের কোয়েশ্চেন আসতো আর কি অনেক। আচ্ছা, দেয়ার ওয়াজ নো ফ্ল, কোনো মানে রাজা খুব স্যাটিসফাইড, যে খুবই সন্তুষ্ট, এখানে কোনো ফ্ল নাই, কোনো ভুল ত্রুটি নেই, খুব চমৎকারভাবে পাখিটাকে শিখে দেওয়া হচ্ছে। ওকে, ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্টের তো কোনো ফ্ল নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই, অসাধারণ। ইনসাইড দ্য কেজ, মানে ওই কেজে খাঁচার ভেতরে, দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন নর এ ড্রপ অফ ওয়াটার। গ্রেইন মানে হচ্ছে শস্যদানা, মানে ওই ইয়েতে ওই কেজের ভেতরে কোনো গ্রেইন, কোনো শস্যদানা ছিল না, ড্রপ অফ ওয়াটার, কোনো পানির দানাই ছিল না। ওকে, আচ্ছা মানে রাজা এটাকে খুব পজিটিভলি দেখতেছে, বাহ কোনো পানি দানা নাই, ইয়া নাই, সে হচ্ছে সব বইপত্র দিয়ে ভরা, বাহ সারাক্ষণ পড়তেছে, অসাধারণ। অনলি রিমস, রিম হচ্ছে ওই যে রিম দিস্তা আমরা ব্যবহার করি, আমরা যে বলি বা পাতা, অনেক ধরো অনেক বিশাল ওই কাগজপত্র সামনে জমে গেছে, ওই যে সব স্ক্রিপচার, সরি ওই যে ওই কি বলে, শাস্ত্র 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 দিয়ে ভরপুর বা টেক্সট দিয়ে ভরপুর বই আর কি। অনলি রিমস অফ টেক্সটস ওয়ার বিং টোর, আচ্ছা টোর মানে হচ্ছে ছেঁড়া, ছেঁড়া মানে ছেঁড়া জিনিসগুলা বা ছেঁড়া ওই টেক্সটের ছেঁড়া পাতাগুলা বা পাতার ছেঁড়া অংশগুলা। অ্যান্ড দ্য পিসেস, আচ্ছা মানে যে ছেঁড়া যেটা বললাম পিস মানে হচ্ছে টুকরা টুকরা আর কি, পিসেস অফ পেপার, আচ্ছা পেপারের পিস বা টুকরাগুলা। ট্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ, ট্রাস্ট মানে হচ্ছে ঠেলে দেওয়া, একদম ট্রাস্ট একদম ঠেলে দেওয়া হচ্ছে পাখিটার মুখে। উইথ উইথ দ্য পয়েন্ট অফ এ কুইল, কুইল মানে হচ্ছে কলম বলতে পারো, বা কলমের মতো আর কি, আগে তো আর কলম ছিল, কলম ধরো যে ময়ূরের পাখনা দিয়ে কলমের মতো বানানো হয়তো, সো এই টাইপের কিছু একটা, এটা দিয়ে ওই ওইটার চোখা অংশ পয়েন্ট, ওইটার পয়েন্টটা দিয়ে পাখির মুখে এরকম গুতানো হচ্ছে যে খা বেটা, সরি এই পেপার খা, কারণ হচ্ছে নলেজ, নলেজ দিতে হবে তার মুখের ভিতরে ভরে। ওকে, নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, মানে শুধু যে তার গান গাওয়া বন্ধ হয়ে গেছে তা না, যে আগে কিন্তু গান গাইতো, একদম শুরুতে বলছিল যে এই পাখিরা খালি গান গায়, আল্লাহ আল্লাহ ঝাউঝাউি করে। দেয়ার ওয়াজ অ্যান ইভেন স্কোপ অফ স্ক্রিচিং, স্ক্রিচ মানে হচ্ছে ধরো চিল্লানো বা কিউ কিউ করা, কিচকিচ করা বা শব্দ করা আর কি। সো সে তো গান গাওয়া তো দূরের কথা, সে সে কিউ কিউ করতে পারতেছে না, যে এরকমও করতে, কিচকিচু করতে পারতেছে না। ইট ওয়াজ থ্রিলিং টু, এর খুবই থ্রিলিং ছিল ওয়াচ, খুবই রোমাঞ্চকর রাজার জন্য আর কি, মানে রাজা খুশি, ছাগলটা খুশি আছে। দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য, আচ্ছা এইবার হচ্ছে কি আবার ওই হাতিতে উঠতে গেছে। হি অর্ডার দ্য অফিসার, সে হচ্ছে অফিসারকে অর্ডার দিচ্ছে, কোন অফিসারকে অর্ডার দিচ্ছে আমরা একটু দেখি সামনে। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে হচ্ছে যা কারোর উপর তুমি ট্রাস্ট করে কোনো একটা কাজ দিছো, ইন্টারেস্ট, যদিও মানে যখন শব্দটা ইন্টারেস্টেড হয়ে যায় তখন আর ওই যে ট্রাস্ট করে দিছো নাকি না দিছো ওইটা ডাজন্ট ম্যাটার, মানে হচ্ছে কাউকে কোনো একটা কাজের দায়িত্ব দিছো, ইন্টারেস্টেড। সো আচ্ছা এটা কি আচ্ছা আচ্ছা, হি অর্ডার দ্য অফিসার ইন্টারেস্টেড উইথ টুইস্টিং দ্য, আচ্ছা টুইস্ট, আচ্ছা আমি একটা পেজ, আরে রাত বাজে এখন 2টা, এখন
এরা ইয়ে করতেছে। আচ্ছা, এটা তো আমি ল এর ক্লাসে ইয়ে চলে আসছি। আচ্ছা, শব্দটা আমি যেটা লিখতে নিচ্ছিলাম, কি জানি কি শব্দটা জানি, কি জানি পড়তেছিলাম আমরা, ইন্টারেস্টেড টুইস্ট। আচ্ছা, টুইস্ট 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 একটা আমি একটা করে একটা সিরিজ দেখছিলাম যেটাতে একটা গালি ছিল। একজন আরেকজনকে গালি দিচ্ছে যে ইউ আর এ টুইস্টেড। টুইস্টেড মানে হচ্ছে পেঁচানো, ওই যে বোম্বে সুইটসের পেঁচানো আছে না, পেঁচানো। একজন আরেকজনকে গালি দিছে, সম্ভবত গেম অফ থ্রোনসই ছিল, গেম অফ থ্রোনস বা অন্য কোনো সিরিজে। ইউ টুইস্টেড লিটল শিট। শিট মানে হচ্ছে হাগু। আচ্ছা, এই শব্দটা উচ্চারণ করার জন্য সরি। তো টুইস্টেড মানে লিটল মানে হচ্ছে ছোট, বাট লিটল বলতে আসলে লিটারাল মিনিং বুঝলাম, তারপর আচ্ছা ধরে নাও, আমি জাস্ট বলার জন্য বলছি। টুইস্টেড মানে হচ্ছে পেঁচানো, লিটল ছোট, শিট হাগু মানে ওই যে থাকে না যে গ্রাম অঞ্চলে অনেক সময় গ্রামের লোকেরা এরকম রাস্তায় ইয়ে করে চলে যায়, সো এরকম এরকম পেঁচানো থাকে। খুব সরি এটার কথা বলার জন্য। গাড়িটা ছিল যে টুইস্টেড লিটল শিট। সো টুইস্ট মানে হচ্ছে পেঁচানো, এটা জাস্ট মনে বলতে বললাম। তো টুইস্টের মানে হচ্ছে পেঁচানো। আচ্ছা, এখানে টুইস্টটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা একটু, মানে টুইস্ট মানেই পেঁচানো, ওই যে বোম্বে লিটল টুইস্টই তো বলা হয় না চিপসের নাম। আচ্ছা, একজন অফিসার যার কাজই ছিল, সে ইন্টারেস্ট তার ভার মানে তাকে দেয়াই হয়েছিল এই কাজের দায়িত্ব, সেটা হচ্ছে টুইস্টিং দ্য ইয়ার্স। এয়ারকে টুইস্ট করে, এয়ারকে টুইস্ট করা মানে হচ্ছে কান মলে দেওয়া আর কি, এয়ারকে টুইস্ট করা উইথ টুইস্টিং। আচ্ছা দেখো, এই যে আচ্ছা আচ্ছা আমরা সামনে যাই। ইয়ে কি বলে এই যে এটা কিন্তু প্রিপোজিশন, উইথের পর হচ্ছে দেখো টুইস্টিং, ওই যে আইএনজি যোগ হয়েছে। আচ্ছা, উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ মিসচিফ মেকার। এই দেখো এক একটা ওয়ার্ড একবার ব্যবহার করছে। প্রথম কি বলা হতো, ডিট্রাক্টরস। পরে ব্যবহার করলে হচ্ছে ডিট্রাক্টরস ছিল কি জানি, খেয়াল না, যাই হোক। তারপরে ব্যবহার করলো ফল্ট ফাইন্ডার্স, যারা খালি ভুল ধরে। এখন ব্যবহার করছে মিসচিফ মেকার, যারা খালি যে শয়তানি কাজকর্ম করতেছে বারবার, এই যে রাজার কানে বিভিন্ন কথা দেয়, বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন মানুষের বিভিন্ন রটনা রটায় বাড়ায়, যে পাখিকে রাজা দেখতেছে না, পাখিকে এই করতেছে সেই করতেছে, পাখি ভালো নাই, এ কথা যারা ছড়াইতেছে এদেরকে ধরে একটা কান ময়লা দাও, ছাগলগুলা মানে এই ফালতু খারাপ লোকগুলা। টু ডিল, দেখো আবার টু এর পর বেস ফর, টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার্স। আচ্ছা, এই ফল্ট ফাইন্ডার্সগুলোর সাথে ডিল করার জন্য। ওকে, আমরা সামনে যাই। প্রেডিক্টেবল শব্দটা আসছে হচ্ছে প্রেডিক্টেবল থেকে বা প্রেডিকশন থেকে বা প্রেডিক্ট থেকে। প্রেডিক্ট আমরা যদি ভার্ব হিসেবে ব্যবহার করি প্রেডিক্ট, আমি বলি যে আমি প্রেডিক্ট করলাম সামনের খেলায় বাংলাদেশ জিতবে, বাংলাদেশের খেলায় বাংলাদেশ জিতবে, এটা হচ্ছে প্রেডিক্ট বা প্রেডিকশন করা বা প্রেডিক্ট করা। প্রেডিক্ট হচ্ছে ভার্ব বা মানে প্রেডিকশন দেয়া। ওকে, সো সেখান থেকে আসছে হচ্ছে প্রেডিক্টেবল, যেটা যেটা প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে প্রেডিক্টেবল। আর প্রেডিক্টেবলি এটা সম্ভবত হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, প্রেডিক্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে প্রেডিক্টেবলি মানে হচ্ছে অ্যাডভার্ব, যেটা প্রেডিক্ট করা যাচ্ছে এইরকমভাবে। ধরো প্রেডিক্ট করা যাচ্ছে এমন একটা ব্যাপার, বা প্রেডিক্ট করার যোগ্য, বা প্রেডিক্ট হচ্ছে বা প্রেডিক্ট করা যাচ্ছে এরকম। আচ্ছা, সেটা হচ্ছে দ্য বার্ড উইকেন্ড মানে হচ্ছে আচ্ছা উইকেন্ড উইথ এভরি পাসিং ডে অ্যান্ড লে হাফ ডেড। আচ্ছা, মানে যেটা ধারণা করা গেছে আগে এরকমটাই হয়েছে। দ্য বার্ড উইকেন্ড মানে দিন দিন হচ্ছে বার্ডটা উইক হয়ে যাচ্ছে। এই উইকেন্ডটা হচ্ছে ভার্ব। সো বার্ডটা দিন দিন উইকেন্ড হয়ে যাচ্ছে, পাঁচ ফর্ম ব্যবহৃত হয়েছে। দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, যত দিন যাচ্ছে বার্ডটা তত উইক হচ্ছে। হ্যাঁ কত বড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা মোটামুটি ফাইনালি আমি একটা ক্লাস শেষ কমপ্লিট করতে যাচ্ছি। হ্যাঁ, এইচএসসির। ওকে 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 দেখি, চল মাসুম। ওকে, অ্যান্ড আচ্ছা একদম শুয়ে থাকে, একদম হাফ ডেড হয়ে মানে অর্ধমৃত অবস্থায় শুয়ে থাকে সারাদিন। আচ্ছা ওকে, দ্য টিউটর্স, যারা হচ্ছে টিচার ছিল, দ্য টিউটর্স কনসিডার্ড ইট আ গুড সাইন। টিচাররা ভাবলো যে বাহ, অসাধারণত পাখিটা হাফ মরা হয়ে পড়ে আসছে, তার মানে কি তার মধ্যে শিক্ষার ব্যাপার স্যাপার ঢুকছে। কারণ আগে লাফালাফি ঝাওয়াঝাবি করতো, বেয়াদব ছিল, এখন শান্ত হয়ে গেছে, খুব ভালো পড়াশোনা, তার মানে পড়াশোনা কাজে দিছে। স্টিল আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট। ইনেট এটা খুব ইম্পর্টেন্ট, এটা ওয়ার্ড স্মার্ট, তোমরা সামনে বড় হইলে হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 ওয়ার্ড স্মার্ট 2 তোমাদের শেখা লাগতে পারে আর কি, যারা ইংরেজি নিয়ে আর কি সামনে যাবা বা ইন ফিউচার পড়া লাগবে। ওয়ার্ড স্মার্ট, সেই ওয়ার্ড স্মার্টে হচ্ছে এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ইনেট মানে স্বভাবজাত, জন্মগত। জন্মগত চাইতে স্বভাবজাত শব্দটা ব্যবহার করা বেটার, মানে হচ্ছে যেটা এমনিতেই হয়। ধরো একটা মোরগের কাজে হচ্ছে কোক করা, একটা কি বলবো, কুকুরের কাজ কি, কুকুর কাজ হচ্ছে ঘেউ 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 করা। হ্যাঁ, সো যার যেটা অটোমেটিক নিজে থেকেই করে, তাকে কেউ শেখা দেওয়া লাগে না, কিছু করা লাগে না, এটা ও এমনিতেই স্বভাবজাত বা জন্মগত বলতে পারো, এটা এমনিতেই করা, সেটা হচ্ছে ইনেট। আচ্ছা, স্টিল আউট অফ ইনেট মানে হচ্ছে ইনেটের কারণে
আচ্ছা ব্যাড হ্যাবিট, আচ্ছা আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট মানে হচ্ছে খারাপ তার এই স্বভাব। ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং, এই ইট বলতে পাখিটাকে বুঝাইছে, পাখিটা সকালে সকালে হচ্ছে লুক আউট মানে তাকায় দেখতো ইন দ্য মর্নিং, আচ্ছা অ্যাট দি মর্নিং লাইট অ্যান্ড ফ্লাটার, ফ্লাটার মানে হচ্ছে ওই যে ডানা ঝাপটানোর মতন, ফ্লাটার ইটস উইংস ইন এ রিপ্রিহেন্সিবল ম্যানার। আচ্ছা রিপ্রিহেন্সিবল মানে হচ্ছে মানে নিন্দনীয়ভাবে সে এই ডানা ঝাপটাইতেছে, মানে বেয়াদবিভাবে, মানে বেয়াদবিভাবে হচ্ছে এটা টিউটরদের দৃষ্টিতে আর কি। সে খুব, কারণ হচ্ছে সকালে উঠে এই ফাজিলটা সকালে, মানে হ্যাঁ ভালো হয়ে গেছে এখন আত্মার মতো পড়ে থাকে, ভালো হয়ে গেছে শান্ত সভ্য, কিন্তু এই ফাজিলটা কি করে তার স্বভাবগত স্বভাবে মানে তার স্বভাব সুলভ এই স্বভাবটা মানে ব্যাড হ্যাবিটের কারণে সে সকালে উঠে এরকম তাকায় এই সকালে মানে মর্নিংয়ে অ্যান্ড হচ্ছে ডানা ঝাপটায় বেয়াদবের মতো বা মানে নিন্দনীয় একটা কাজ করে, খুব বাজে একটা কাজ। ইনফ্যাক্ট অন সাম ডেজ, এমনকি দেখা গেছে যে কোনো কোনো দিন ইট উড ট্রাই টু কাট দ্য ওয়্যার্স অফ দ্য কেজ, ওয়্যার অফ দ্য ওয়্যার মানে তো আমরা তার বুঝি, বাট কেজের ক্ষেত্রে তো এটা তার হয় না, কেজের ক্ষেত্রে শিকল বলতে পারো। সো কোনো কোনো দিন এরকম দেখা যায় যে এটা ট্রাই করে, চেষ্টা করে, যেহেতু পাস্ট ফর্ম এই জন্য এটা উড, আচ্ছা চেষ্টা করে কাট দ্য ওয়্যার্স অফ দ্য কেজ, কেজে মানে খাঁচার, উইথ ইটস ফিবল বিক। আচ্ছা ফেবল বিক মানে, ফেবল মানে হচ্ছে দুর্বল, দুর্বল, দুর্বল। আর বিক মানে হচ্ছে ধরো তার মুখমণ্ডল বা হচ্ছে মাথা, মুখ দিয়ে আর কি, মানে ঠোকরাইতেছে আর কি, বা খুলে ফেলার ট্রাই করতেছে। বিগ শব্দের অর্থ, বিগ শব্দের অর্থ ওইটা আমি তারপর তারপর একটু শিওর হয় নাই। বিগ, পিক, আর এই আমার কিবোর্ডে বি কাজ করে না যেন, এটা স্ক্রিন, স্ক্রিন দিলে হয়, এত পরিমাণে বি চাপছি যে। আচ্ছা শব্দটা কি, গিভ মি আ সেকেন্ড, শব্দটা ছিল হচ্ছে ওই আমি একটু শিওর হয় নাই। বিগ, PEAK, বিগ, BEAK, ঠোঁট, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠোঁট। ওকে এটা ঠোঁট দিয়ে হচ্ছে ওই কেজের বা খাঁচার ওই যে শিকলগুলোকে ঠোকরেছে, কত বড় বেয়াদব, হ্যাঁ। আচ্ছা তারপর আসে হচ্ছে হোয়াট ইম্পিউডেন্স, মানে এই বেয়াদবের কাছে মানে সাহসটা দেখছো সে করতেছে এটা কি। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমান্ডেড, মানে ওখানে একজন ইন্সপেক্টর অফ পুলিশ ছিল, একজন ইন্সপেক্টর অফ পুলিশের দায়িত্ব ছিল মানে খোঁজ দেখা আর কি। আচ্ছা মানে তখনকার সময় ইন্সপেক্টর পুলিশ তো আর এইরকম ইন্সপেক্টর পুলিশ না, মানে তারপর তার কাজে ধরো ইন্সপেক্ট করা, পুলিশিং করা, আগের টাইমের ধরো ওই আগের জমানার মানে পুলিশ টাইপের কেউ একজন ছিল। আচ্ছা সো ও ও দেখে বলছে যে এই ইয়েটা মানে ওর কাজে ছিল যে পাখিটাকে দেখে ফেলে রাখা, যে ও পালা টালা যায় কিনা বা কোনো খারাপ কাজ করে কিনা, মানে পুলিশ তো বুঝছো না পুলিশের কাজ কি। ওকে সো এই সেই ইন্সপেক্টর সে চিল্লায় উঠছে, হ্যাঁ কত বড় সাহস যে সে ওই যে ঠোঁট দিয়ে সে শিকল ইয়ে করতেছে, যে পালায়া যাওয়ার চিন্তা করতেছে, কত বড় খারাপ, খারাপ সে, হ্যাঁ। আচ্ছা আমরা একটু যাই, কত বেয়াদব সে। দেন দ্য ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার, 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 কামার। আচ্ছা আচ্ছা লিখলাম না, কামার অ্যারাইভড, যার কাজ হচ্ছে তোমার লোহালক, লোহালস্কর বা হচ্ছে ধরো মেটাল জিনিসপত্র ঠিকঠাক করা। অ্যারাইভ সে আসলো উইথ হিজ ফার্নেস। আচ্ছা এটা হচ্ছে যে অনেকে তোমরা যদি কেউ মাইনক্রাফট, মাইনক্রাফট একটা গেম আছে, এটা যদি খেলে থাকো এখানে দেখবো যে ফার্নেস নামে একটা অংশ আছে, ফার্নেস নামে একটা অংশ থাকে যেখানে হচ্ছে তুমি কাঠ দাও বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে ওইখান থেকে তুমি প্রোডাক্ট বের করে নিয়ে আসতে পারবা। আর এইখানে ফার্নেস মানে হচ্ছে এই যে ধরো কামারের একটা ওই যে একটা এরিয়ার মতো থাকে, মানে কেমন বুঝাই, ওখানে ধরো আগুন থাকে, ওখানে আর ধরো মেটাল থাকে, ওটা দিয়ে হচ্ছে পিটাই পিটা ঠিক করে, মানে যেটা ধরো এরকম চুলার মতো, কাইন্ড অফ চুলার মতো বলতে পারো ফার্নেস। সো ব্ল্যাকস্মিথ আসলো তার এই ফার্নেস নিয়ে, বেলো অ্যান্ড হচ্ছে হ্যামার। আচ্ছা বেলো মানে হচ্ছে ওই যে যেটা দিয়ে ধরে এরকম হচ্ছে প্লাস টাইপের বা কেচি টাইপের এরকম প্যাটার্ন থাকে, এটা 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 আনছে, তারপরে হ্যামার হাতুড়ি আনছে, বা হচ্ছে ওরা যেটা দিয়ে পিড়ায় আর কি ওইটা আর কি আনছে। তারপর হচ্ছে অ্যানভিল, অ্যানভিল, অ্যানভিল মানে হচ্ছে যেটার উপর রাইখা পিটায়, মানে ওর ওই যে কামারের জিনিসপত্র আর কি। আচ্ছা ওকে হোয়াট, আচ্ছা থান্ডারাস, থান্ডারাস হ্যামারিং, থান্ডারাস ওই যে ইয়ে যারা থর দেখছো না মুভি, থান্ডার, গড অফ থান্ডার, ওকে। থান্ডার মানে কি আমরা জানি বজ্রপাত, ওকে। আর থান্ডারাস মানে হচ্ছে বজ্রপাতের মতো, এটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এখানে। তো হোয়াট থান্ডারাস হ্যামারিং মানে এত জোরে পিটাইতেছে যে হচ্ছে বজ্রপাতের মতো আওয়াজ হইতেছে এরকম, এটা জাস্ট মানে মেটাফোর আর কি, মেটাফোর টাইপের। ওকে বিকেম দেন, আচ্ছা মানে ওই কি বলে ওই কামার আসছে, কামার আসে মানে সে পিটাইতেছে, আচ্ছা কি কি কারণে পিটাইতেছে বা কি কি বানাইতেছে এটা আমরা একটু এখনই জানবো।
আ চেইন, একটা চেইন বানানো হয়েছে, ওয়াজ ফাস্টেন্ড মানে হচ্ছে টাইট করা হয়েছে, ফাস্টেন্ড টাইট করা হয়েছে, ফাস্টেন্ড হচ্ছে ভার্ব, ফাস্টেন্ড আর এটার V3 ফর্ম ফাস্টেন্ড, কারণ হচ্ছে এটা প্যাসিভ ভয়েস আর কি, যে চেইন ওয়াজ ফাস্টেন্ড অন দ্য বার্ডস ফুট, মানে পাখির পায়ে, পায়ে হচ্ছে একটা চেইন ফাস্টেন করা হয়েছে, মানে হচ্ছে বেঁধে টাইট করা হয়েছে আর কি। অ্যান্ড ইটস উইংস, এবং হচ্ছে তার আচ্ছা, অ্যান্ড তার পাখাগুলো কি করছে, ওয়ার ট্রিম মানে হচ্ছে কেটে দেওয়া, যে আমরা ট্রিম করি বলি, এই যে ট্রিমার দিয়ে ট্রিম করি মানে হচ্ছে কেটে ফেলি আর কি। সো তার টানাগুলো কেটে ফেলা হয়েছে। ভাই রে ভাই, কি নিষ্ঠুর! কিন্তু ওরা তো খুব মনে করতেছে খুব ভালো কাজ করতেছে। ওকে, দ্য কিংস ব্রাদার ইন ল, আচ্ছা, মানে ব্রাদার ইন ল বলতে আমরা ইউজুয়ালি ওয়াইফের মানে শ্বশুর বাড়ির ভাই, হ্যাঁ, শ্বশুর বাড়ির যে কোনো ভাই সেই হচ্ছে ব্রাদার ইন ল, সেটা শালা হইতে পারে, দুলা ভাই হইতে পারে, ওয়াইফের বড় ভাই হইতে পারে। আচ্ছা, ওকে, দ্য কিংস ব্রাদার ইন ল লুকড, বাট এটা তো হচ্ছে ইয়ে কি বলে, এটা তো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মানে বাংলাতেই লিখছিলেন ফার্স্টে, কাজে উনি মনে হয় দুলা ভাই লিখছিলেন, আমার পুরোপুরি খেয়াল নেই। যাই হোক, দ্য কিংস, বাট এমনিতে ইংরেজিতে ব্রাদার ইন ল বলতে বা ব্রাদার্স ইন ল, প্লুরাল, ব্রাদার ইন ল বলতে হচ্ছে শ্বশুরবাড়ির ভাইকে, ভাই লেভেলের যারা তারাই হচ্ছে ব্রাদার ইন ল। ওকে, ওই যে কাজিনের মতো, কাজিন দিয়ে যেমন সব একসাথে বোঝা যায়, ব্রাদার ইন ল দিয়ে সবার সাথে মাদার ইন ল, সিস্টার ইন ল, এরকম আর কি। লুকড, আচ্ছা, আচ্ছা, কিং এর হচ্ছে যারা এরকম ব্রাদার্স ইন ল ছিলেন তারা হচ্ছে লুকড, দেখলো, গ্রেটলি অ্যানয়েড, আচ্ছা, খুবই মানে বিরক্তির সাথে, অ্যাজ দে শুক দেয়ার হেডস, ওই যে শুক মানে তার মাথা নাড়লো, ঝাঁকালো আর কি, শুক দেয়ার হেডস অ্যান্ড সেট, মাথা ঝাঁকায় বললো, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, মানে এই কিংডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই রাজ্য, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে মানে ইয়ে নাউনের অর্থটা হচ্ছে, কিংডমের অর্থটা হচ্ছে রাজ্য। তারা বলছে যে এই রাজ্যের, মানে তারা তো ধরেন এটা হইতে পারে যে তার যেহেতু ব্রাদার ইন ল বা ব্রাদার্স ইন ল, এরা হচ্ছে ধরেন অন্য রাজ্যের, আগেকার রাজারা দেখবা যে এক রাজ্যের রাজা অন্য রাজ্যের মেয়েকে বিয়ে করে। সো তারা যেহেতু অন্য রাজ্যের, তারা এসে মানে এই রাজ্যের বদনাম করতেছে আর কি, যে এই কিংডমের পাখিরা শুধু স্টুপিডই না, মানে বোকাই না, বোকা বলতে আর কি, যে সে পড়াশোনা জানা না তো এগুলা, এই এই পাখিগুলা, দে আর অলসো আনগ্রেটফুল, এরা হচ্ছে তোমার ইয়ে অকৃতজ্ঞ। আচ্ছা, আনগ্রেটফুল মানে, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আর আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, মানে এই এই এলাকার, এই কিংডমের, এই রাজ্যের পাখিগুলো শুধুমাত্র স্টুপিডই না, এরা অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ? কারণ একে এত পড়াশোনা করানো হচ্ছে, এত এত টাকা পয়সা ঢালা হচ্ছে এর পেছনে, এত এত আদর যত্ন মানে ওদের ওদের দৃষ্টিতে এত আদর যত্ন যে শেখানো হচ্ছে, আর এই অকৃতজ্ঞটা কিনা হচ্ছে যে ঠোকর দিচ্ছে পালায়া যাওয়ার জন্য, কত বড় খারাপের খারাপ, হ্যাঁ, অকৃতজ্ঞ। ওকে, দেন দ্য টিচার্স, তারপর শিক্ষকরা, আর্মড উইথ কুইল, আর্মড হয়েছে, আর্মড হওয়া মানে হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে, মানে আর্ম বলতে কি কি আর্ম নিচ্ছে আমরা একটু দেখি। আর্মস, ওই যে আমরা বলি না আর্মস, অস্ত্র শস্ত্র, যে আর্মড কি কি নিয়ে আর্মড হয়েছে, উইথ কুইল যে আমরা পড়ছিলাম একবার, কুইল মানে হচ্ছে যে কলম সদৃশ, ধরো নিচ্ছে, এক হাতে নিচ্ছে, ধরো কলম সদৃশ, ইন ওয়ান হ্যান্ড হাতে নিচ্ছে, অ্যান্ড ল্যান্স ইন দ্য আদার, ল্যান্স হচ্ছে ইয়ে টাইপ, বর্ষা টাইপের কিছু একটা হবে হয়তো বা। সো সেটা সে হাতে নিচ্ছে, মানে পাখিটাকে কি মাইট মাইট দিয়ে মনে হয়, হ্যাঁ, অকৃতজ্ঞ, খারাপ, এত এত ভালোবাসা দিলাম, এত পড়ানো পড়াইলাম, তোদেরকে খাবার, টেক্সট বুক, এগুলো হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়ে ভরলাম, তারপর তুই এত অকৃতজ্ঞ। আচ্ছা, গেভ আ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, দ্বারা তোকে এবার শিক্ষা দিতেছে, শিক্ষা দেবে একে। ওকে, মানে একটা ধরেন একটা কি বলে এক্সাম্পল ক্রিয়েট করবে, দ্বারা শিক্ষা দিচ্ছি তোকে। The blacksmith's trade flourished to such an extent that gold, আচ্ছা আমরা ভেঙে পড়ি, দ্য ব্ল্যাকস্মিথ কামার, আচ্ছা, আর ব্ল্যাকস্মিথস কামারের, যেমন মাসুমস্কার, ব্ল্যাকস্মিথস ট্রেড তার হচ্ছে বাণিজ্য, বা তার যেই মানে বাণিজ্য বলতে আর কি তার আয় রোজগার আর কি, তার যে কাজ করে সে আয় রোজগার করে, তার ট্রেড। ফ্লাওয়ারিশ, সেটা একদম ফুলে ফেপে উঠছে, ফ্লাওয়ারিশ ফুলে ফুলে ফেপে উঠছে, টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটাই বিশাল আকারে, দ্যাট যে গোল্ড অর্নামেন্টস, মানে আচ্ছা, গোল্ড অর্নামেন্টস মানে হচ্ছে মানে স্বর্ণের অর্নামেন্টস, বা হচ্ছে কি কি বলে অর্নামেন্টসের বাংলা কি, গহনা আর কি, অর্নামেন্টস কি, বেডেক্ট হিজ
ওয়াইফস বডি, আচ্ছা আচ্ছা, মানে তার ওয়াইফের বডিতে পুরা হচ্ছে অর্নামেন্টস দিয়ে ভরে গেছে, তার এত পরিমাণ ইনকাম। কেন এত পরিমাণ ইনকাম হয়েছে, কিভাবে কি? এটা হচ্ছে অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অল অ্যালার্টনেস, আচ্ছা অ্যালার্ট মানে সে অ্যালার্ট ছিল, ওই যে আচ্ছা আমি এখন বুঝছি, অ্যালার্টনেস আর্ন হিম আমের একটা মেডেল দেওয়া হয়েছে, মানে রাজা দিয়েছে আর কি টাকা পয়সা, রাজার কাজই তো শুরু থেকে টাকা পয়সা দিতেছে। কেন টাকা পয়সাগুলো কেন পাইছে? ইন্সপেক্টর টাকা পাইছে কারণ হচ্ছে ওই যে পাখি হচ্ছে ঠোকর দিয়ে বের হয়ে যেতে চাইছিল, সো ইন্সপেক্টর দেখে ফেলছে যে এই এত খারাপ পাখি, সো এই দেখার জন্য সে পুরস্কার পাইছে, কারণ হচ্ছে পাখি কি বলে হাতের মধ্যে ধরে ফেলছে। আবার ওইদিকে কামার সে হচ্ছে এই যে এত সুন্দর ইয়ে বানাইছে, কি বলে ওই যে ও আইসেই তো শিকল টেকল বানায় দিয়ে গেল, সো এই জন্য আর কি সে মেডেল টেডেল পাইছে আর কি। ওকে, বাট এখানে ক্লিয়ারলি বলে নাই যে রাজাই দিছে, এটা আর কি ডিরেক্টলি বলে নাই, প্যাসিভ ভয়েসে বলছে আই থিঙ্ক। ওকে, আমরা একটু সামনে যাই। দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গেছে, এটাই তো হওয়া স্বাভাবিক ছিল নাকি? এটা কি স্বাভাবিক না? ওকে, 1 ঘন্টার উপর হয়ে যাবে টোটাল, ও মাই গড। ওয়েন ইট ডাইড, এটা যখন মারা, আচ্ছা প্রথম হিসেবে আই এম সরি, অ্যান্ড হচ্ছে আমাকে অফকোর্স তোমরা সাজেস্ট করো যাবে কী হয়, কী সামনে কীভাবে কী করা যায়। ওয়েন ইট ডাইড, যখন এটা মারা গেছে, ওয়াজ নট নোন, আমার চাকরি শেষ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ যা তো ছিল একটু। ওয়েন ইট ডাইড, মানে কখন মারা গেছে, ওয়াজ নট, মানে অনেক সময় এরকম হয় না যে রাতের, মানে অনেক বৃদ্ধ মানুষ রাতের বেলায় মারা গেছে, এক্স্যাক্টলি কোন টাইমে মারা গেছে এটা আমরা জানি না। সো এটা এখানে কাইন্ড অফ সেম, যে ওয়েন ইট ডাইড কখন মারা গেছে, এটা ওয়াজ নট নোন, এটা জানা যায় নাই, এটা মানে প্যাসিভ ভয়েস আর কি। ওকে, থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিট্রাক্টরস, ডিট্রাক্টরস মানে হচ্ছে ওই নিন্দুকেরা, আর গড ফর সেকেন্ড মানে হচ্ছে যারা, যাদের উপেক্ষিত, যাদেরকে হচ্ছে পাত্তা দেওয়া হয় না, পাত্তা, কারণ ফর সেকেন্ড মানে পাত্তা দেওয়া হয় না, আর গড ফর সেকেন্ড ধরো অনেক সময় এইভাবে ভাবতে পারো যে ঈশ্বর একদম মানে গড ফর সেকেন্ড এরকম মানে একটা টার্ম আর কি ব্যবহার করা হয়, যে গড ফর সেকেন্ড মানে ঈশ্বর ভুলে গেছে এর কথা, বা খোদা তাআলা ভুলে গেছে এর কথা, সো উপেক্ষিত আর কি। সো গড ফোর্সিং এখানে ছোট, এটা যেহেতু বড় জি ব্যবহার করলে আপনার ওই গড ফোর্সিং ভাবতে পারতেন, যে ছোট জি কাজেই ওই গড হিসেবে মানে মিন করে নাই হয়তো বা। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিট্রাক্টরস, এই যে নিন্দুকেরা, এই উপেক্ষিত নিন্দুকেদের থ্যাঙ্কস, কেন থ্যাঙ্কস? দ্য রিউমার, রিউমার গুজব, ওয়েন্ট অ্যারাউন্ড, গুজব ছড়ায় গেছে, দ্য বার্ড ইজ ডেড, বার্ডটা মারা গেছে, এটা গুজব ছড়াইছে। আচ্ছা এই রিউমার, এই ব্যাপারটা আমি একটু বলি, অনেকে মনে হতে পারে যে এটা আবার রিউমার কেমন, এটা তো সত্যি আসলে তো বার্ডটা মারা গেছে। ধরো কোনো একটা ইনফরমেশন যখন ছড়ানো হয়, রিউমার যখন ছড়ায় মানে হচ্ছে গুজব, মানে হচ্ছে এটা সত্য হইতেও পারে মিথ্যাও হইতে পারে। যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি সত্যি বার্ডটা মারা গেছে, তাহলে তো এই গুজবটা সত্যি, যদি দেখা যায় এটা হয় না তার মানে গুজবটা মিথ্যা। সো এই জন্য আচ্ছা রিউমার ছড়াইছে যে বার্ডটা মারা গেছে, না আসলেই তো বার্ডটা মারা গেছে হচ্ছে। ওকে, দ্য কিং, রাজা, কল হিজ নিভিউস, ওই নিভিউকে ডাকছে আবার, অ্যান্ড সেইড হোয়াট ইজ দিস আই হেয়ার, রাজার কাজে এটা যে আমি কী শুনতেছি এগুলা, পাখি নাকি মারা গেছে। ইউর ম্যাজেস্টি, নিভিউ বলতেছে, রিপ্লাইড, আচ্ছা আমি হ্যাঁ এটা একবারও হাইলাইটার ব্যবহার করার কথা ভুলেই গেছি। বলছে দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, বার্ডের এডুকেশন কমপ্লিট হয়ে গেছে, এই জন্য সে একদম চিরতরে চিরতরে হচ্ছে একদম সোজা হয়ে গেছে। দ্য কিং আস্কড ডাজ ইট হপ, মানে রাজা জিজ্ঞেস করছে এটা কি ওই যে হপ আমরা পড়ছিলাম, এটা কি এখন আর লাফায়? গড ফরবিড, গড ফরবিড মানে, ফরবিড মানে হচ্ছে বাধা দেওয়া বা না করা, নিষেধ করা। আচ্ছা সো মানে ঈশ্বর বা আল্লাহ হচ্ছে বা ভগবান, তখন তো ওই যে কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখা, তো হয়তো ভগবান লিখছিলেন। সো গড ফরবিড মানে হচ্ছে ভগবান না করছে, যে বাধা দিচ্ছে বা হচ্ছে নিষেধ দিছে, এই জন্য সে আর এখন পাখিটা এখন আর কথা বলতেছে না। ওকে, বা বা নড়চড় করতেছে না। ডাজ ইট ফ্লাই, এটা কি এখনো উড়ে? না এটা উড়ে না। ডাজ ইট স্টিল সি, এটা কি এখনো গান গায়? নো। ডাজ ইট স্ক্রিচ, ওই যে স্ক্রিচ মানে কিচ কিচ শব্দ করে বা কোনো শব্দ করে, ওয়েন ইট ইজ এন্ড ফিট, আচ্ছা যখন এটাকে ফেড ফেড ফেড, আচ্ছা এটা হচ্ছে ফিড থেকে ফিড, ফিডের ফিডের পাস্ট ফর্ম, বা এখানে হচ্ছে ইট ইজ এন্ড ফিড, আচ্ছা এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মেট ব্যবহার করা হয়েছে, মানে যখন এটাকে খাওয়ানো হয় না তখন কি ও কিচকিচ করে কোনো শব্দ করে? অ্যান্সার ইজ নো, না কোনো শব্দ করে না, কারণ কি সেটা মারা গেছে। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, আমার কাছে নিয়ে আসো যেন আমি দেখি, রাজা বলছে আমাকে নিয়ে আসো দেখি। তো পাখিটাকে নিয়ে আসছে, দ্য বার্ড কেম, মানে বার্ড কেম বলতে বার্ড তো নিজে নিজে আসতে পারে না, ওকে নিয়ে আসা হয়েছে আর কি। সে তো মারাই গেছে। আর অ্যালং উইথ ইট, এটার সাথে আসলো কেম দ্য ইন্সপেক্টর আসছে, গার্ড আসছে, ক্যাভেলরি, এটা আমি হচ্ছে ছোটোবেলা একটা গেম খেলতাম এম্পায়ার আর্থ, ওখানে ঘোড়ার ওপর ঘোড়সাওয়ার দিয়ে মারামারি ফাইট করা যেত, তাদেরকে বলা হয় ক্যাভেলরি। ঘোড়ার ওপর থাকে অ্যান্ড ওইখানে ধরো ধরো হাতে বর্ষা টর্ষা থাকবে, ওটাতে মারপিট করতে পারে। ক্যাভেলরি অফিসার আসলো অ্যান্ড
মাথা ব্যথা করতেছে আমার চোখে। দ্য কিং প্রেসড, কিং প্রেস করছে, কোথা দিছে যে দেখি তো আসলে তো বারটা মরছে কিনা। প্রেস দ্য বার, বারকে প্রেস করছে। ইট মেড নো সাউন্ড, এটা কোনো সাউন্ড তৈরি করে নাই। নট ইভেন স্কোয়াক, এমনকি মানে কোনো কিউ কিউ মানে কিছুই করে না, কোনো কিছু কিছু করে নাই। ও আচ্ছা, স্ক্রিচ মানে হচ্ছে চিল্লানো, সরি, স্ক্রিচ মানে হচ্ছে চিল্লানো, আর স্কোয়াক মানে হচ্ছে ধরো কেউ কেউ করে নাই। অনলি ইটস স্টোমাক, এটার শুধু পাকস্থলী লেট আউট দ্য রাস্টিং নয়েজ অফ ড্রাই পিস অফ পেপার, শুধুমাত্র পাকস্থলী থেকে, পেট থেকে মানে ওই যে খসখসে শব্দ আসতেছে, কারণ হচ্ছে পেটে তো হচ্ছে সব কাগজপত্র, টেক্সট। আচ্ছা, খুব স্যাড একটা এন্ডিং। আউটসাইড কিউআর কোড, বইয়ের মধ্যে কিউআর কোড দিয়ে দেওয়া, বাহ, খুব অ্যাডভান্স হয়ে গেছে। আর আচ্ছা আচ্ছা, মোটামুটি শেষ। আমরা লাস্ট লাইন হচ্ছে এরকম, ওই যে আচ্ছা, আমি পড়ি। আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইড, সাইড মানে হতাশ, মানে এরকম একটা। আচ্ছা, অ্যান্ড হচ্ছে আর্লি স্প্রিং, আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে ওই যে মানে কি বল, বসন্তের আগমনের যে ধরো গ্রিন মানে সবুজ কুড়ি ফোটে আর কি, ওদের কথা, তারা হচ্ছে দীর্ঘশ্বাস ফেললো। এটা আর কি কবির কবির কবি কবি জিনিসপত্র আর কি। অনেক সময় থাকে না যে মন্টু মিয়া বসে আছে নদীর পাড়ে, নদীর কলকল, নদীতে পানি বয়ে যাচ্ছে, কলকল শব্দ হচ্ছে, এরকম সাহিত্যিকরা লেখে। এই লাস্ট দুইটা লাইন এরকম আর কি। সাউদার্লি ব্রিজ মানে হচ্ছে দক্ষিণা হাওয়া, ফিলিং দ্য স্কাই অ্যাবাভ, বাজিং ফরেস্ট ট্রেস উইথ উইস্টফুল মেলানকলি, মানে হচ্ছে দুইটাই হচ্ছে বিষণ্ণ। সো বিষণ্ণতায় সবাই আর কি দীর্ঘশ্বাস ছাড়তেছে, ওই যে প্রকৃতিও দীর্ঘশ্বাস ছাড়ছে, প্রকৃতিও কষ্ট পাইছে। কষ্ট না মানে দীর্ঘশ্বাস ছাড়ছে। আচ্ছা, ওকে, সো দিস ইজ ইট। আমার খুব মাথা ব্যথা করতেছে জন্য আর এন্ডিং আর কিছু কথা বললাম না। টাটা টাটা টাটা। আমি জানি না শেষ পর্যন্ত কি কি এতক্ষণ কি দেখেছি না। টাটা।